আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। আজকে আপনাদের সামনে তাফসীর করব সূরা ইউসুফ থেকে। মহান আল্লাহ এই সূরা ইউসুফ আলাইহিস সালামের বিস্তারিত ঘটনা বর্ণনা করেছেন, যদিও তার বিভিন্ন দিক যেগুলি এর হিদায়াতের সাথে, যেগুলির শিক্ষণীয় বিষয়ের সাথে হয়তো বেশি সম্পর্ক নেই, সেগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দিয়েছেন। কিন্তু এইভাবে অন্য কোনো নবীর ঘটনা একসাথে কোরআনে কারিমে আল্লাহ পাক কোনো সূরায় বর্ণনা করেননি। যেইভাবে সূরায়ে ইউসুফে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এইগুলি হচ্ছে সুস্পষ্ট কিতাবের আয়াতসমূহ। আর আলিফ লাম রা এই সম্পর্কে এর আগে অনেকবারই কথা হয়েছে যে এগুলি সম্পর্কে আল্লাহ পাক ভালো জানেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরামদেরকে জানাননি। আল্লাহ পাক বলছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, নিশ্চয় আমি একে নাজিল করেছি আরবি ভাষায় কোরআন। এই কোরআনকে নাজিল করেছি আমি আরবি ভাষায়, লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা উপলব্ধি করতে পারো। আরব জাতিকে বিশেষ করে আল্লাহ পাক সম্বোধন করে বলছেন যে এ দেখো তোমাদের মাতৃভাষায় কোরআন নাজিল করেছি, যাতে করে তোমরা সহজে এই কোরআন বুঝতে পারো। মক্কি সূরা, যেহেতু মক্কার লোকদেরকে, কুরাইশদেরকে বলা হচ্ছে দেখো তোমাদের ভাষায় কোরআন কারীম নাজিল করা হয়েছে, যাতে করে সহজে তোমরা উপলব্ধি করতে পারো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কি সম্বোধন করতে চেয়েছেন। আল্লাহ পাকের এটি বিশেষ রহমত আরব জাতির ওপর যে তাদের মাতৃভাষায় আল্লাহ পাক কোরআন কারীম নাজিল করেছেন। চিন্তা করুন ওইসব মানুষের কথা, ওইসব মুসলিমদের কথা যাদের ভাষায় কোরআন কারীম নাই, তাদের জন্য কোরআন কারীম বোঝা কত জটিল বিষয়। আর এই ক্ষেত্রে বড় মেহনত প্রচেষ্টা না করলে এই কোরআন কারীম বোঝা সম্ভবপর তাদের জন্য নয়। তবে প্রত্যেক মুসলিমের জন্য উচিত হবে যে আল্লাহ পাকের দিন জানার মতো কোরআন কারীমের অর্থ বোঝার চেষ্টা করতে হবে এবং অর্থ বুঝে তেলাওয়াত করার চেষ্টা করতে হবে। শুধু মন্ত্রের মতো তেলাওয়াত করাই হিদায়াতের জন্য যথেষ্ট নয়। যদিও কোরআন কারীমের তেলাওয়াতের উপর বড় ফজিলত রয়েছে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটি অক্ষরে অক্ষরে 10 নেকি করে রয়েছে। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার এবং সংশোধন করার তৌফিক দান করেন। কারণ অধিকাংশ বাংলা ভাষাভাষী মানুষ যারা কোরআন কারীমের অর্থ বুঝেও না আর বোঝার চেষ্টা করে না, হাফেজ তো বানিয়ে দেয়, কোরআনের কারি তো বানিয়ে দেয়, কিন্তু কোরআন কারীমের অর্থ বুঝাবে ছেলে মেয়েদের অথবা নিজেরা অর্থ বুঝে পড়বে, এই রকমের তাদের ঈমান এবং আমলে পরিবর্তন আসে না। আল্লাহ পাক যেন এই পরিবর্তন নিয়ে আসার তৌফিক দান করেন। আল্লাহ পাক বলেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আমি আল্লাহ, হে নবী, তোমার প্রতি সবচাইতে সুন্দর কাহিনী বর্ণনা করব। বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন, এই কোরআনের আলোকে, যেই কোরআন তোমার কাছে ওহী করেছি, এই কোরআনে কারীমেই তোমাকে এই ঘটনা আমি বর্ণনা করে শোনাবো। ওয়াইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, আর নিঃসন্দেহে তুমি এর পূর্বে এই ঘটনা থেকে, এই সুন্দর মজার ঘটনা থেকে তুমি অনবহিত ছিলে, তোমার এই সম্পর্কে জ্ঞান ছিল, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। এই ঘটনাকে আল্লাহ পাক আহসানাল কাসাস বলেছেন। যত ঘটনা হইতে পারে সবগুলি ঘটনার মধ্যে সবচাইতে সুন্দর ঘটনা, কারণ এতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে এবং প্রত্যেক নবী রাসূলের জীবনীতে এবং সেসব ঘটনাবলিতে শিক্ষণীয় বিষয় রয়েছে। যেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব ঘটনাগুলি, এর বিভিন্ন দিক আল্লাহ পাক কোরআনে কারীমে তুলে ধরেছেন। এই ঘটনা যে সবচেয়ে সুন্দর ঘটনা, শুনতেও যেমন সুন্দর ঘটনা, তেমনি এই ঘটনাতে শিক্ষার দিক থেকে অত্যন্ত সুন্দর ঘটনা, যে আল্লাহ পাক যদি কোনো কিছু করতে চান তাহলে কোনো শক্তি তাতে বাধা দিতে পারে না। যদি আল্লাহ পাক বাঁচাতে চান তো কোনো শক্তি আপনাকে মেরে দিতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো জায়গা পর্যন্ত তোমাকে পৌঁছাতে চায় তাহলে কোনো শক্তি তোমাকে প্রতিহত করতে পারবে না, সেখান থেকে সরাতে পারবে না। আল্লাহ পাক এছাড়া বহু শিক্ষণীয় বিষয় রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছে ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। স্মরণ করে যখন ইউসুফ আলাইহিস সালাম তার আব্বাকে বলেছিলেন, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামকে, যে হে আমার সম্মানিত আব্বা, আমি 11টি তারকাকে দেখছি, ওয়াশ-শামসা ওয়াল কামার, এবং সূর্য চন্দ্রকে দেখছি, তাদেরকে দেখছি
এসবকে দেখছি যে লি সাজেদিন, আমাকে সেজদা করছে, আমার সামনে সেজদে অবনত হয়ে রয়েছে। কালা ইয়া বুনাইয়া, তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন, হে বৎস, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক। এটা ছিল বাল্য জীবনের ঘটনা। ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে দেখো, তোমার এই স্বপ্নের কথা তোমার ভাইদের সামনে আলোচনা করিও না, কারণ তার যে ভাইয়েরা ছিল, এক ভাই ছিল আপন ভাই, সহোদর ভাই, আর বাকি 10 ভাই ছিল তারা বৈমাত্রীয় ভাই, সৎ ভাই। আল্লাহ পাক বলছেন, ফায়াকিদু লাকা কাইদা, তোমার ভাইদেরকে, এই সৎ ভাইদেরকে যদি এই স্বপ্নের কথা শোনাও, তাহলে তারা টের পেয়ে যাবে, এবং টের পেয়ে গিয়ে তোমার বিরুদ্ধে তারা বড় ষড়যন্ত্র করবে। ইন্না শায়তানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তাউইলিল আহাদিস ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুবা কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক ইন্না রাব্বাকা আলিমুন হাকীম। আর এইরকম ভাবে তোমার প্রতিপালক তোমাকে মনোনীত করেছেন বা মনোনীত করবেন। ওয়া ইউআল্লিমুকা মিন তাউইল আহাদিস, আর তোমাকে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে শিক্ষা দেবেন। ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইক, এবং তোমার উপর তার অনুগ্রহ পরিপূর্ণ করবেন। ওয়া আলা আলি ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদের ওপর নিয়ামত পরিপূর্ণ করবেন। কামা আতাম্মাহা আলা আবাওয়াইক, যেমন ভাবে পরিপূর্ণ করেছিলেন তোমার 2 বাবা এর পূর্বে, ইব্রাহিম এবং ইসহাক আলাইহিস সালামের উপর। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন নবী এবং রাসূল গ্রহণ করেছিলেন এবং তাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছিলেন, তেমন ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দিয়েছিলেন নবুয়তের। আল্লাহ পাক বলছেন, ইন্না রাব্বাকা আলিমুন হাকিম, নিশ্চয় তোমার প্রতিপালক সবকিছু জানেন এবং তিনি প্রজ্ঞাময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে হচ্ছে কুরাইশ, এবং কুরাইশ থেকে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ইরশাদ করেছেন, লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন, নিঃসন্দেহে ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের মধ্যে বহু নিদর্শন রয়েছে সত্য সন্ধানীদের জন্য। লিসাইলিন, যারা সত্যের সন্ধান করবে, সত্য সম্পর্কে জানার চেষ্টা করবে, সত্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে যে সত্যকে কোথায় পাবো, হককে কোথায় পাবো, ন্যায়সঙ্গত জীবন যাপন কোথায় পাবো, যারা জিজ্ঞাসা করবে তাদের জন্য ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের ঘটনাতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। ইদ ক্বালু লা ইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি যালালিম মুবিন। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম এই ইউসুফকে অত্যন্ত ভালোবাসতেন। তার যে বৈমাত্রীয় ভাইয়েরা, তাদের হিংসা হইল যে এত বেশি ভালোবাসে, তো ইউসুফকে সরাতে হবে আব্বার নজর থেকে। ইদ ক্বালু লা ইউসুফ, তারা আপোষে আলাপ আলোচনা করলো ভাইয়ে ভাইয়ে, যে ইউসুফ এবং তার ভাই অর্থাৎ বিনিয়ামিন, আপন যে ভাই ইউসুফ আলাইহিস সালামের, আহাব্বু ইলা আবিনা মিন্না, আমাদের চাইতে বেশি প্রিয় পাত্র, তাদের দুজনকে বেশি ভালোবাসে। এই হিংসা বিদ্বেষ শুরু হচ্ছে, আর হিংসা মানুষকে ধ্বংস করে, ইহকাল পর করে। হিংসা লাঞ্ছিত অপদস্থ করে মানুষকেই, হিংসা নেকিকে বিনষ্ট করে দেয়। ওয়া নাহনু উসবা, আমরা হচ্ছি বড় দল। ইন্না আবানা লাফি যালালিম মুবিন, নিশ্চয় আমাদের আব্বা সুস্পষ্ট ভুলের মধ্যে রয়েছে, এই ভুল কাজ করছে। বেশি ভালোবাসবে কেন? আমাদেরকে বেশি ভালোবাসতে হবে। এই রকমের হিংসা তাদের অন্তরে শয়তান জাগিয়ে ফেলল। উকতুলু ইউসুফ আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। সুতরাং তাদের ষড়যন্ত্র হইল যে ইউসুফকে মেরে দাও, আও ইতরাহুহু আরদান, অথবা এমন ভূমিতে ফেলে আসো, ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, যাতে করে তোমাদের পিতার উদ্দেশ্য তোমাদের জন্য একমাত্র হয়, অর্থাৎ তোমাদের ছাড়া আর কারো সম্পর্কে তিনি চিন্তা না করেন। ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, যাতে করে তোমাদের পিতার দৃষ্টি তোমাদের উপর নিবদ্ধ হয়ে যায়, একমাত্র তোমাদেরকে ভালোবাসে, আর ওই ইউসুফের কথা কিছুদিন পরে ভুলে যাবে। ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, আর এই ভুল ভ্রান্তি জুলুম করার পরে, ইউসুফকে খুন করে দেওয়ার পরে, কিছু ভাইদের মতে এরকম ছিল, অথবা ইউসুফকে কোথাও ফেলে চলে আসবো, এরপরে আমরা ভালো মানুষ হয়ে যাব। ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, তোমরা একে ফেলে আসার পরে অথবা খুন করে দেওয়ার পরে সৎ লোক হয়ে যাবে, তওবা করে নেবে, সংশোধন করে নেবে। কালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফ, ওই ভাইদের মধ্যে কেউ বলল যে না না, ইউসুফকে মারিও না, এত সুন্দর ছেলে, আমাদের ভাই, যদিও বৈমাত্রীয় ভাই, একে খুন করিও না। ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব ইয়ালতাকিতু বাযুস সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন, তবে একে কূপের অন্ধকারে ফেলে দাও।
অন্ধকূপের মধ্যে ফেলে দাও, আর সেখানে ফেলে দেবো, আর ওখান দিয়ে পথিকেরা আসবে, যারা বাণিজ্যিক কাফেলা নিয়ে আসবে, তাকে তো বাজো সাইয়ারা, কোনো যাত্রী দল তাকে উঠিয়ে নেবে, ইনকুন্দুফায় যদি তোমরা করতে চাও, আর উঠিয়ে নিয়ে কোন দেশ থেকে কোন দেশে নিয়ে চলে যাবে, আর সেখানে কোথায় সে অজ্ঞাত পরিচয় হয়ে যাবে, কেউ চেনবে না এবং সে ফিরেও আসতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের আয়াত নম্বর 11-তে ইরশাদ করছেন যে ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন আরসিলহু মা'না গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের বলল যে হে আব্বা, আপনার কি ব্যাপার, লা তা'মান্না আলা ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে আমাদেরকে বিশ্বাস করতে পারেন না, আমাদের উপর আপনার আস্থা বিশ্বাস নেই। ওয়া ইন্না লাহু লানাসিহুন, আমরা তার হিতাকাঙ্ক্ষী কল্যাণকামী, সুতরাং আমাদের সাথে মাঝে মধ্যে এদিক সেদিক পাঠাবেন। আর সেলহু মানা গাদান, আগামীকালকে আমাদের সাথে তাকে পাঠিয়ে দেন। ইয়ারতা ওয়া ইয়ালআব, সে সেখানে গিয়ে আমোদ ফুর্তি করবে, ওয়া ইয়ালআব, খেলাধুলা করবে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা তার হেফাজতের ব্যবস্থা করব, দেখাশোনা করব পুরোপুরি, কোনো অসুবিধা হবে না, এবং সাথে করে নিয়ে আসবো। ক্বালা, তখন ইয়াকুব আলাইহিস সালাম বলেন ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। আমার চিন্তা হচ্ছে, ইন্নী লা ইয়াহজুনুনি, আমার দুশ্চিন্তা হচ্ছে যে তোমরা তাকে নিয়ে যাবে, ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু, আর আমাকে ভয় লাগছে যে তাকে নেকড়ে বাঘে খেয়ে না নেয়, কারণ ওই এলাকায় নেকড়ে বাঘ অনেক বেশি ছিল। ওয়া আনতুম আনহু গাফিলুন, তোমরা তার থেকে বেখেয়াল হয়ে থাকবে, তোমরাও খেলাধুলায় অথবা ছাগল নিয়ে ব্যস্ত থাকবে, আর কখন ছোট ছেলে এদিক সেদিক খেলাধুলা করতে করতে তাকে নেকড়ে বাঘে খেয়ে না যায়। কালু, তখন তারা বলেছিল লাইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবা, যদি তাকে নেকড়ে বাঘে খেয়ে যায় অথচ আমরা একটি বড় দল, আমরা এই 10-11 ভাই রয়েছি, আরো ইন্না ইযান লা খাসিরুন, তাহলে আমরা তো বড়ই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা বড় অপদার্থ হয়ে যাব, আমরা কি কাজে আছি, আমরা 10 জন আছি। কারণ বেনিয়ামিন সব ছোট ছিল, সে তো একেবারে ছোট, সেজন্য বাড়িতে ছিল, আর বাকি এই 10 ভাই যে সৎ ভাই, তারা যুক্তি ষড়যন্ত্র করে তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলো। ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলু ফি গায়াবাতিল জুব ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। সুতরাং এইভাবে অনেক কথা বলে বাবাকে রাজি করেই নিল এই ভাইরা, তারপরে তাকে নিয়ে গেল ছাগল চড়াতে। ফালাম্মা যাহাবু বিহি, সুতরাং তাকে যখন তারা নিয়ে গেল, ওয়া আজমাউ আন ইয়াজআলু ফি গায়াবাতিল জুব, এবং তাদের মতৈক্য হয়ে গেল যে তাকে অন্ধকূপে ফেলে দেবে। ও আওহাইনা ইলাইহি, যে সময় ফেলেও দিল তাকে নিয়ে গিয়ে বড় কষ্ট দিয়ে, তখন আমি তাকে ওহী করলাম। আল্লাহ পাক বলছেন যে ইউসুফ আলাইহিস সালামকে ওহী করলাম, তারা নবী রাসূলগণকে বাল্য জীবনেও আল্লাহ পাক ওহী করেছেন, কারণ তারা নবী রাসূল হবেন। সুতরাং নবুয়ত প্রাপ্তির আগে বাল্য জীবনে আল্লাহ পাক তাদের কাছে ওহী করেছেন। লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা, অবশ্যই অবশ্যই তাদেরকে এই বিষয় সম্পর্কে একদিন আপনি জানাবেন যে তোমরা আমাদের সাথে এই আচরণ করেছো, তোমরা আমার সাথে আচরণ করেছো, আমাকে এই কূপে ফেলেছো, আমার উপর জুলম অত্যাচার করেছো, একদিন এই ঘটনা সম্পর্কে হে ইউসুফ তুমি তাদেরকে জানাবে। ওয়াহুম লা ইয়াশউরুন, সেটা তারা এখন বুঝে না, এই অনুভূতি তাদের নেই। ওয়া জাউ আবাহুম ইশা ইয়াবকুন, আল্লাহ পাক তারপরে বলছেন যে তারা ওইভাবে কূপে ফেলে দিল, ফেলে দেওয়ার পরে রাত্রে আসলো। ওয়া জাউ আবাহুম, তারা বাপের কাছে আসলো, এশা আন, রাতের প্রথম প্রহরে। ইয়াবকুন, কান্না করতে করতে, কান্নার ভান করে খুব কান্নাকাটি শুরু করে দিল। আর এসে আব্বাকে বলল, কালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিক ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিব ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। তারা বলল, হে আব্বা, ইন্না যাহাবনা নাস্তাবিক, আমরা প্রতিযোগিতা করতে গিয়েছিলাম দৌড়ের, আমরা ভাইরা সবাই মিলে দৌড়াদৌড়ি করছিলাম। ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা, আর ইউসুফকে আমাদের যে মাল সামান ছিল, জিনিসপত্র ছিল, সেখানে বসিয়ে রেখেছিলাম। ফাআকালাহু যিব, সেখানে এসে নেকড়ে বাঘ তাকে খেয়ে গেছে। ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন, আর আমরা যতই সত্যবাদী হই না কেন আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না, কারণ আমরা সন্দেহের জায়গায় পড়ে গেছি। এইভাবে বাবাকে বিশ্বাস করাবার জন্য যথাসাধ্য তারা চেষ্টা করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন, ওয়া জাউ আলা কামিসিহি বিদামিন কাযিব, আর ইউসুফ আলাইহিস সালামের জামায় তারা মিছামিছি রক্ত লাগিয়ে নিয়ে আসলো, জামাতে রক্ত লেগে আছে, আর বললো যে দেখেন ইউসুফকে যে নেকড়ে বাঘে খেয়ে গেছে তার প্রমাণ হচ্ছে যে তার জামায় রক্ত লেগে আছে। কিন্তু এই রক্তকে আল্লাহ পাক মিছামিছি রক্ত বলেছেন, ছাগল জবাই করে তার রক্ত লাগিয়ে নিয়েছিল। আর ইয়াকুব আলাইহিস সালামের কাছে তা আর অনেকটাই প্রমাণও হয়ে গেছিল যে এই মিছামিছি রক্ত, কারণ যদি ইউসুফ আলাইহিস সালামকে নেকড়ে বাঘে খেয়ে থাকে তাহলে জামার কিছু তো অংশ ছিঁড়বে,
কিন্তু কোনো কিছু ছিঁড়া নেই, সেটা ভুলে গিয়েছিল তারা, জামাকে ছিঁড়তে তারা ভুলে গিয়েছিল। কালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা। সুতরাং ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে শোনো, আসলে হয়েছে কি, তোমরা তাকে কোথাও হারিয়ে এসছো, অন্য কিছু করেছো, এটা তোমরা মন গড়া কথা নিয়ে এসছো, বরং তোমাদের প্রবৃত্তি তোমাদেরকে একটা কাহিনী বানাতে উদ্বুদ্ধ করেছে। বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, তোমাদের প্রবৃত্তি এইরকম একটি মন গড়া কাহিনী বানাতে উদ্বুদ্ধ করেছে। এতে তোমাদের মধ্যে যে খারাপ চরিত্র রয়েছে, এই চরিত্র তোমাদের এই কাজ করিয়েছে। ফাসাবরুন জামিল, এ কথা এই জন্য বলেছিলেন যে তিনি লক্ষণ দেখে বুঝে গিয়েছিলেন জামা ছেঁড়া নেই, আবার রক্ত লাগিয়ে নিয়ে এসছে, তো এটা ইউসুফ আলাইহিস সালামের রক্ত নয়। তবে উপায় তো কিছু নেই, ফাসাবরুন জামিল, তাহলে পুরোপুরি ধৈর্য ধারণই করতে হবে। আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, তোমরা যা কিছু বর্ণনা করছো, আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন এই ক্ষেত্রে আশ্রয়স্থল আমার। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, ওয়াজাআত সাইয়ারাতুন ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়াহ ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম ওয়া আসররুহু বিদআ ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন। তারা যখন কূপে নিক্ষেপ করে দিয়ে আশেপাশে একটু দূরে সরে আসলো, তখন সেখানে একটি বাণিজ্যিক কাফেলা আসলো। ওয়াজাআত সাইয়ারা, একটি বাণিজ্যিক কাফেলা আসলো। ফাআরসালু ওয়ারিদাহুম, তারা তাদের পানি সংগ্রহকারী যে ব্যক্তি ছিল তাকে পাঠালো যে যাও পানি নিয়ে আসো খোঁজ করে কোথা থেকে। ফাআদলা দালওয়া, সে তার পানির ডোল সেই কূপে নামিয়ে দিল। আর ওই সময় দেখতে পেল যে আরে এ তো পানির মধ্যে ছেলে যেন এক রয়েছে, এক নাবালক ছেলে রয়েছে, বালক রয়েছে। কালা ইয়া বুশরা, বলল যে কি খুশির সংবাদ, হাজা গোলাম, এ তো হচ্ছে এক বালক। ও আসররুহু বিদআ, এবং তাকে পণ্যদ্রব্য জ্ঞানে লুকিয়ে দিল, পণ্যদ্রব্য করে তাকে লুকিয়ে রেখে দিল, যাতে করে আশেপাশের লোক কেউ দেখে না নেয়, জানতে না পারে, আর তারা কেড়ে না নিয়ে চলে যায়। কারণ তাদের অনুমান ছিল যে যখন এই কূপে এই ছেলে জীবিত অবস্থায় আছে, তার মানে আশেপাশের কোনো লোকের ছেলে হবে যে খেলাধুলা করতে গিয়ে এখানে এসে কূপে পড়ে গিয়েছে। ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন, যা কিছু তারা করে সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুই খবর রাখেন। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, ওয়াশারাউহু বিসামানিন বাখসিন দারাহিমা মাদুদা ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন। আর এই লোকেরা তাকে বিক্রি করে দিল স্বল্প মূল্যে, বেসামানিন বাখসিন, স্বল্প মূল্যে, মাত্র কয়েকটি দিরহামে। আল্লাহ বলছেন দারাহিমা মাদুদা, মাত্র কয়েকটি রৌপ্য মুদ্রার বিনিময়ে বিক্রি করে দিল। ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন, আর এই ক্ষেত্রে তাকে তারা তুচ্ছ জ্ঞানকারী ছিল, বড়ই তুচ্ছ মনে করেছিল। কারণ পড়ে পাওয়া ধন, কুড়িয়ে পাওয়া ধন, কুড়িয়ে পাওয়া জিনিস, যেটাতে পয়সা লাগে না, যাতে মেহনত পরিশ্রম লাগে না, তার মূল্য মানুষ দিতে চায় না। এটি হচ্ছে মানুষের স্বভাব। এই জন্য দেখা যায় যে আমরা দাওয়াতি ক্ষেত্রে যদি কোনো ব্যক্তিকে দাওয়াতি কোনো উপায় উপকরণ, অর্থাৎ একটি ক্যাসেট অথবা সিডি ফ্রি দিই, তাহলে তার মূল্য অনেকে দিতে চায় না, কারণ সেটা ফ্রিতে পেয়েছে। কিন্তু যদি পয়সা দিয়ে একটি কিতাব খরিদ করে অথবা একটি ক্যাসেট সিডি খরিদ করে এবং তার মাধ্যমে ইসলামকে জানতে চায়, তাহলে সেই ক্ষেত্রে আগ্রহী হবে, কারণ এটা পয়সা দিয়ে কেনা হয়েছে, এর পেছনে পয়সা লেগেছে অথবা মেহনত করে দূর থেকে নিয়ে আসতে হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াকাল আল্লাযী ইশতারাহু মিন মিসর লিমরাআতিহি আকরিমি মাসওয়া আসা আন ইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ ওয়া লিনুআল্লিমাহু মিন তা'ওয়িলিল আহাদিস ওয়াল্লাহু গালিবুন আলা আমরি ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। মিসরে নিয়ে গিয়ে এই ইউসুফ আলাইহিস সালামকে এসব যে বাণিজ্যিক কাফেলা লোকেরা ছিল তারা নিয়ে গিয়ে বিক্রি করে দিল, এবং একে লুকিয়ে রেখেছিল এই জন্য যে যাতে করে নিজে একাই বিক্রি করতে পারে আর সেই পয়সাটা নিজে হাসিল করতে পারে। ওয়াকাল আল্লাযী ইশতারাহু মিন মিসরা, মিসর থেকে যেই ব্যক্তি ক্রয় করেছিল, লিমরাতিহি, নিজের স্ত্রীর জন্য বলল, স্ত্রীর উদ্দেশ্যে বলল, অর্থাৎ মিসরের যে অর্থমন্ত্রী ছিল আজিজে মিসর, সেই ব্যক্তি তার স্ত্রীকে বলল, আকরিমি মাসওয়াহ, এর থাকার সুব্যবস্থা করে দাও, এর মান সম্মান করো, এর আদর যত্ন করো। আসা আইয়ান ফানা, হতে পারে যে আমাদের উপকারে আসবে। আওনাত্তাখিযা ওয়ালাদা, অথবা একে আমরা ছেলে হিসাবে গ্রহণ করব। হয়তো তাদের ছেলে সন্তান ছিল না, তারা ছেলে হিসাবে তাকে গ্রহণ করতে চেয়েছিল। ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ ওয়া লিনুআল্লিমাহু মিন তা'ওয়িলিল আহাদিস। আল্লাহ পাক বলেন, এইভাবে ইউসুফ আলাইহিস সালামকে পৃথিবীতে, অর্থাৎ মিসরের ভূমিতে আমি শক্তিশালী করেছিলাম। এইভাবে কোথা থেকে কোথায় পৌঁছে দিলাম, অসহায় হয়ে অন্ধকূপে পড়েছিল, সেখান থেকে আমি উঠিয়ে
মিশরে নিয়ে গিয়ে পৌঁছে দিলাম, এবং মিশরে গিয়ে যখন বিক্রি হলো তাকে খরিদ করলো অর্থমন্ত্রী, তার ঘরে আমি পৌঁছে দিলাম। ওয়ালেনু আল্লিমাহু মিন তাউইল হাদিস, এবং যাতে করে তাকে আমি স্বপ্নের বিবরণ ব্যাখ্যা সম্পর্কে জ্ঞান দান করতে পারি। আল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহ পাক তার কাজে কর্মে সর্বজয়ী, তাকে কেউ হারাতে পারে না। সুতরাং আল্লাহ পাক যা করতে চান সেই কাজে কোনো শক্তি বাধা দিতে পারে না। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা চেয়েছিল একরকম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় পৌঁছে দিলেন। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, তবে অধিকাংশ মানুষ পরিণাম সম্পর্কে জানে না, অধিকাংশ মানুষ এসব রহস্য তত্ত্ব সম্পর্কে জ্ঞান রাখে না। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনা হুকমা ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন। আল্লাহ পাক বলছেন, যখন ইউসুফ আলাইহিস সালাম যৌবনে পৌঁছিল অথবা নবুয়াত প্রাপ্তির বয়স পর্যন্ত পৌঁছিল, আতাইনা হুকমা ওয়া ইলমা, তখন তাকে বিচার জ্ঞান দান করলাম এবং বিদ্যা দান করলাম। আল্লাহ পাক তাকে বিচার বুদ্ধিও দিলেন এবং জ্ঞান দান করলেন। ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন, এইভাবে আমি সৎকর্মশীলদেরকে উত্তম প্রতিদান দিয়ে থাকি। ওয়া রাওয়াদাতহু আল্লাতী হুয়া ফি বাইতিহি আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইফলিহুল যালিমুন। ইউসুফ আলাইহিস সালাম ধীরে ধীরে বড় হলেন, সাবালক হয়ে উঠলেন, আর সেই বাড়িতে যে অর্থমন্ত্রীর বাড়ি, তার স্ত্রী ছিল যার নাম তাফসীর কিতাবাতে জুলাইখা বলা হয়েছে। এই জুলাইখা দেখলো যে এই ইউসুফ এত সুন্দর, যার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হাদিসে রয়েছে যে উতিয়া শাতরুল হুসনে, অর্ধেক সৌন্দর্য তাকে দেওয়া হয়েছিল। এর জন্য সে পাগল হয়ে গেল, এর ভালোবাসায় পড়ে গেল। আল্লাহ পাক বলছেন, ওয়া রাওয়াদাতহু আল্লাতী হুয়া ফি বাইতিহা, যার বাড়িতে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সেই বাড়ির মহিলা তাকে ভোলাতে শুরু করলো, নিজের জন্য নিজে ভোলাতে শুরু করলো এবং তার সাথে অসৎ উদ্দেশ্য করলো, কুকাজ করাবার চেষ্টা করলো। ওয়া গাল্লাকাতিল আবওয়াব, আর কোনো একদিনে গিয়ে দরজাগুলি বন্ধও করে দিল ঘরের। ওয়া ক্বালাত হাইতা লাক, আর বলল যে এসো, আমার কাছে এসো। কাল, তখন ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, মাআযাল্লাহ, আল্লাহর শরণ কামনা করছি, আল্লাহ পাক আমাকে তার আশ্রয়ে রাখুন। ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়ায়া, নিঃসন্দেহে আল্লাহ পাক আমার প্রতিপালক, যিনি আমাকে উত্তম অবস্থান দান করেছেন, থাকার ভালো ব্যবস্থা দান করেছেন। কোথায় আমি ছিলাম, কোথায় আমার সৎ ভাইরা ফেলে দিয়ে গেছিল, আর আমি এই গুনাহে লিপ্ত হব। ইন্নাহু লা ইফলিহুল যালিমুন, এইরকম কাজ যদি করি তো আমি জালেম হয়ে যাব, আর জালেমরা কখনো পরিত্রাণ পেতে পারে না, সাফল্য লাভ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের আয়াত নম্বর 24 ইরশাদ করেছেন, ওয়ালাকাদ হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা, নিঃসন্দেহে ইউসুফ আলাইহিস সালামের দিকে আসক্ত হয়ে গিয়েছিল এই জুলাইখা, ওয়া হাম্মা বিহা, এবং ইউসুফ আলাইহিস সালামও তার দিকে আসক্ত হয়ে যেতেন যদি না দেখতে পেতেন তার প্রতিপালকের পক্ষ থেকে স্পষ্ট দলিল প্রমাণ। আল্লাহ পাক বুরহান বলেছেন। তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন জুলাইখার কথা তো বলেছেন যে সে আসক্ত হয়ে পড়েছিল ইউসুফ আলাইহিস সালামের ওপর, কিন্তু ইউসুফ আলাইহিস সালামও এই যৌবনকালে আসক্ত হয়ে পড়তেন এবং তার পদস্খলন ঘটত যদি আল্লাহর পক্ষ থেকে বিশেষ কোনো দলিল প্রমাণ অকাট্য যা তাকে দেখানো হয়েছিল সেই সময় আল্লাহ যদি না দেখাতেন। এটা সে ইমানি চেতনাও হইতে পারে অথবা অন্য কোনো বস্তু হইতে পারে। ইমানি চেতনায় মানুষ যে সত্যিকার অর্থে যে মুমিন হয় এমন কিছু দেখে যাতে সে গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, এইরকম আল্লাহ কিছু দেখিয়েছিলেন। কিন্তু এক শ্রেণীর তাফসীরকারগণ যে উল্লেখ করেছেন যে সেই সময় ইউসুফ আলাইহিস সালামকে তার বাবা ইয়াকুব আলাইহিস সালামের ছবি দেখানো হয়েছিল, এর কোনো সহিহ সনদে প্রমাণ পাওয়া যায় না। আল্লাহ পাক তারপরে বলছেন, কাযালিকা লিনাসরিফা আনহু সুআল ফাহশা, এইভাবে আমি চেয়েছিলাম যে ইউসুফ থেকে গুনাহকে এবং অশ্লীল কাজ নির্লজ্জতাকে আমি দূরে রাখব। ইউসুফ আলাইহিস সালামকে গুনার কাছে আমি যেতে দেব না এবং নির্লজ্জতা থেকে অশ্লীল কাজ থেকে দূরে রাখবো। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, নিঃসন্দেহে তিনি ছিলেন আমার বিশুদ্ধ হৃদয় সম্পন্ন বান্দাদের অন্তর্ভুক্ত, যাদেরকে আল্লাহ পাক খালিস অন্তর দিয়েছিলেন, বিশুদ্ধ অন্তর দিয়েছিলেন, পাক পবিত্র অন্তর দিয়েছিলেন। ওয়াস্তাবাকাল বাব ওয়া কাদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফা ইয়া সাইয়্যিদাহা লাদাল বাব ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা ওয়া আযাবুন আলীম। আল্লাহ পাক বলছেন যে যখন দরজা বন্ধ করে দিল এবং ডাকলো ওয়াস্তাবাকাল বাব, তখন উভয় দরজার দিকে দৌড় দিল। ইউসুফ আলাইহিস সালাম প্রথম দৌড় দিলেন যে দরজা খুলে বাইরে আমি পালিয়ে যাব,
ওয়াকাদ্দাত খামিসাহু মিন দুবুর, তখন জুলাইখা তার পেছন থেকে তার জামা ছিঁড়ে ফেলল। ওয়াল ফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, আর দরজার কাছে যেতেই তার মনিবকে অর্থাৎ তার স্বামীকে দেখতে পেল। দুজনেই দেখতে পেল দরজার কাছে যে জুলেখার স্বামী এসে উপস্থিত হয়ে গেছে। সেই সময় স্বামী বাড়িতে চলে এসছে। কালাত, তখন কথা সে পরিবর্তন করে দিয়ে বলছে যে মা জাযাউ মান আরাদা বে আহলিকা সু, তার শাস্তি কি হতে পারে যেই ব্যক্তি তোমার পরিবারের সাথে অসৎ উদ্দেশ্য রাখে। সে আমার গায়ে হাত দিতে এসেছিল, সুতরাং এর শাস্তি কি হতে পারে বলো তো দেখি। ইল্লা ইউসজানা ওয়া আযাবুন আলিম, হয়তো তার শাস্তি হবে যে তাকে কারাগারে বন্ধ করা হবে, আও আযাবুন আলিম, অথবা তাকে কোনো বড় শাস্তি দিতে হবে। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন যে কালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসু কুদ্দা মিন ক্বাবলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। ইউসুফ আলাইহিস সালাম তখন নিজের যে দোষমুক্ত ছিলেন, নিজে যে নির্দোষী ছিলেন এ কথা প্রমাণ করার জন্য বললেন। আর হক কথা প্রকাশ করা আবশ্যক যেখানে এই রকমের প্রয়োজন রয়েছে, তিনি বললেন যে হিয়া রাওয়াদাতনি আন নাফসি, সেই তো আমার ওপর অসৎ উদ্দেশ্য করেছে, সে আমাকে ভোলাবার চেষ্টা করেছে। ওয়া শাহিদা শাহিদ মিন আহলিহা, তার পরিবারের, এই পরিবারেরই কোনো একজন ব্যক্তি যাকে আল্লাহ পাক এখানে শাহিদ সাক্ষী বলেছেন, সেই ব্যক্তি ফয়সালা দিল। কি ফয়সালা দিল? যে ইনকানা কামিসু কুদ্দা মিন ক্বাবলিন, দেখো যে জামাটা সামনের দিক থেকে ছিঁড়া আছে না পেছন দিক থেকে ছিঁড়া আছে। যদি সামনের দিক থেকে ছিঁড়া থাকে তাহলে জানতে হবে যে ইউসুফ আলাইহিস সালামের দোষ রয়েছে। যদি তার কামিজ জামা কুদ্দা মিন ক্বাবুল, সামনের দিক থেকে ছেঁড়া থাকে, ফাসাদাকাত, তাহলে জুলেখা সত্য কথা বলেছে যে তার গায়ে হাত দিতে গিয়েছিল, অসৎ উদ্দেশ্য করেছিল এই ইউসুফ। ওয়া হুয়া মিনাল কাযিবিন, আর ইউসুফ হচ্ছে মিথ্যাবাদী। ওয়াইন কানা কামিসু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন, আর তার জামা যদি পেছন থেকে ছেঁড়া থাকে তাহলে ফাকাযাবাত, জুলেখা মিথ্যা বলেছে, ওয়া হুয়া মিনাস সাদিকিন, আর ইউসুফ হচ্ছে সত্যবাদীদের অন্তর্ভুক্ত। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, যখন দেখলো যে জামা ইউসুফ আলাইহিস সালামের পেছন থেকে ছিঁড়ে আছে, তার মানে তিনি পালাতে শুরু করেছিলেন আর পিছন থেকে সে জামা ধরে টান দিয়েছিল, আর যার কারণে এই জামা ছিঁড়ে গিয়েছিল। কালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম, তখন এই জুলেখার স্বামী বলল যে দেখো এগুলি হচ্ছে নারী জাতির চক্রান্ত। ইন্নাহু মিন কাইদিকুন্না, তাহলে এই কালা অর্থাৎ এই স্বামী, জুলেখার স্বামী বলেছিল ইন্নাহু মিন কাইদিকুন্না, এগুলি হচ্ছে তোমাদের মতো যে নারী রয়েছে তাদের চক্রান্ত, এটি আল্লাহ পাকের কথা নয়। এক শ্রেণীর লোকেরা এখানে বলেছে যে আল্লাহ পাক বলছেন যে ইন্নাহু মিন কাইদিকুন্না, এগুলি হচ্ছে নারী জাতির এর চক্রান্ত। ইন্না কাইদাকুন্না আযীম, আর নারী জাতির কূটকৌশল বড়ই কঠিন। আর এইভাবে নারী জাতির উপর দোষারোপ করেছে যে নারী জাতি হিসাবে তাদের মধ্যে কূটকৌশল রয়েছে, তাদের মধ্যে বড় ষড়যন্ত্র চক্রান্তর জাল রয়েছে। এ কথা ঠিক নয়, বরং এই কথাটি জুলেখার স্বামী যে আজিজে মিসর অর্থমন্ত্রী, সেই বলেছিল তার স্ত্রীকে সম্বোধন করে, আর অন্য স্ত্রীদের সম্পর্কে, অন্য মহিলাদের সম্পর্কে সে বলেনি, বরং তার স্ত্রী সম্পর্কে বলেছিল যে দেখো তোমাদের এই হচ্ছে কূটকৌশল, আর তুমি এই মিথ্যা কথা বলে তুমি নিজেকে বাঁচাতে চাইছো। ইন্না কাইদাকুন্না আযীম, নিঃসন্দেহে তোমাদের কূটকৌশল হচ্ছে বড়ই কঠিন। তারপরে ব্যাপারটি যেন মীমাংসা হয়ে যায় আর ভিতরে গোপনীয় থেকে যায়, সেই জন্য সে আজিজে মিসর বলল যে ইউসুফ, হে ইউসুফ, ইউসুফ অর্থাৎ ইয়া ইউসুফ, হে ইউসুফ আরিজ আন হাজা, এই ব্যাপারটিকে তুমি উপেক্ষা করো, বাদ দাও। ওয়াস্তাগফিরি লিযামবিক, পক্ষান্তরে স্ত্রী জুলাইখাকে বলল যে দেখো তুমি ভুল করেছো, তুমি অসৎ উদ্দেশ্য করেছো, তুমি তোমার গুনহার জন্য মাফ চাও। ইন্নাকে কুনতি মিনাল খাতিঈন, আর তুমি হচ্ছ অপরাধী, তুমি হচ্ছ প্রকৃত অপরাধী। ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনা ইমরাতুল আজিজ তুরাবিদু ফাতাহা আন নাফসি ক্বাদ শাগাফাহা হুব্বা ইন্না লানারাহা ফি যালালিম মুবিন, যে শহরে এরা বসবাস করত সেই শহরের মহিলারা জানতে পারল যে ইউসুফ আলাইহিস সালাম তিনি একজন চাকর, কৃতদাস, আর তার মালিক হচ্ছে আজিজে মিসর, মিসরের অধিপতি, মিশরের অর্থমন্ত্রী। আর এই অর্থমন্ত্রীর স্ত্রী ইউসুফের মতো কৃতদাসের জন্য পাগল হয়ে গেছে। এ তো আশ্চর্য কথা, চাকর নকরের জন্য কেউ পাগল হয়, এর উপর আশ্চর্য হওয়া স্বাভাবিক। এরা তখন এগুলি আলোচনা সমালোচনা করা শুরু করলো। ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনা, শহরের বেশ কিছু মহিলারা বলল ইমরাতুল আজিজ, মিশরের যে আজিজ, মিশরের যে অধিপতি, তার বিবি তুরাবিদু ফাতাহা আন নাফসি, তার নিজের কৃতদাসকে ভোলাবার চেষ্টা করেছে, কৃতদাসকে আকৃষ্ট করার চেষ্টা করেছে, এবং তার উপর সে
আকৃষ্ট হয়ে পড়েছে। কাদ শাগাফাহা হুব্বা, তার ভালোবাসা তাকে উন্মাদ করে ফেলেছে। কাদ শাগাফাহা হুব্বা, শাগাফা হয় অন্তরে কোনো কিছু ঢুকে পড়া। এই ভালোবাসা তার অন্তরে ঢুকে পড়েছে এবং তাকে পাগল করে ফেলেছে। ইন্না লানারাহা ফি দালালিম মুবিন, নিঃসন্দেহে এই মহিলা জুলাইখাকে আমরা দেখতে পাচ্ছি যে সে প্রকাশ্য ভ্রান্তিতে নিপতিত হয়েছে। ফালাম্মা সামিয়াত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আতাদাত লাহুন্না মুত্তাকা ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা ওয়া ক্বালাত ইখরুজ আলাইহিন্না ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুন ওয়া কুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। যখন জুলাইখা শুনতে পেল যে এই মহিলারা শহরের আমার সম্পর্কে আলোচনা সমালোচনায় ব্যস্ত রয়েছে এবং আমার উপর দোষারোপ করছে, তখন সে একটি ছলনা করল। আর সেই ছলনা ছিল যে এই মহিলাদেরকে বাড়িতে দাওয়াত করলো, তাদেরকে ডেকে পাঠালো এবং তাদের জন্য খাবারের ব্যবস্থা করলো, তাদের জন্য ফলের ব্যবস্থা করলো, আর প্রত্যেকের হাতে একটা করে চাকু দিয়ে দিল। এই চাকু দিয়ে নিজে নিজে সেলফ সার্ভিস করে ফল কেটে খাবে। আল্লাহ পাক বলছেন ফালাম্মা সামিয়াত বিমাকরিহিন্না, তাদের এই চক্রান্ত সম্পর্কে যখন জানতে পারলো জুলাইখা আর সালাত ইলাইহিন্না, তখন ওই সব মহিলাদেরকে ডেকে পাঠালো যে তোমাদের দাওয়াত রয়েছে আজিজ মিসরের বাড়িতে। ওয়া আদাতাত লাহুন্না মুত্তাকা, এবং তাদের প্রত্যেকের জন্য প্রস্তুত করলো হেলানা দেওয়ার ব্যবস্থা, যাতে করে আসনে হেলান দিতে পারে এই ব্যবস্থা করলো। ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা, আর প্রত্যেকটি যুবতীকে একটি করে চাকু ধরিয়ে দিল। ওয়া ক্বালাত, এবং তারপরে বলল উখরুজ আলাইহিন্না, ইউসুফকে আড়ালে রাখা হয়েছিল। ইউসুফ বলল যে এখন তুমি বেরিয়ে আসো এই মহিলাদের সামনে। ফালাম্মা রাআইনাহু, এই মহিলারা যখন ইউসুফ আলাইহিস সালামকে দেখলো, আকবারনাহু, তখন বিস্ময়ে অভিভূত হয়ে পড়ল, হতভম্ব হয়ে পড়ল যে এই খুব সুন্দর ছেলে, এরকম সুন্দর কি মানুষ হয়? কোনোদিন তো আমরা দেখিনি এরকম মানুষের মধ্যে। ওয়া কাত্তানা আইদিয়াহুন, আর ফল কাটতে গিয়ে খেয়াল নেই, ফল না কেটে প্রত্যেকেই নিজ নিজ হাতের আঙ্গুল কেটে ফেলেছে। ওয়া কুলনা হাশা লিল্লাহ, এবং তারা বলল যে এ তো আশ্চর্যের বিষয়, আল্লাহ আমাদের রক্ষা করুন। মা হাজা বাশারা, এ তো কোনো মানুষ নয়। ইন হাজা ইল্লা মালাকুন কারীম, এ তো এক সম্মানিত ফেরেশতা। ফেরেশতা যে মানুষ চাইতে সুন্দর এটা নিশ্চিত বিষয় নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদমকে আমি সম্মানিত করেছি। আল্লাহ পাক বলেছেন লাকাদ খালাকনা ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানব জাতিকে সুন্দর অবয়বে, সবচেয়ে সুন্দর অবয়বে আমি সৃষ্টি করেছি। কিন্তু যাদেরকে দেখেনি তাদের সম্পর্কে যেহেতু ফেরেশতাদের ধরন গঠন আমাদের জানা নেই, সেই জন্য বলার উদ্দেশ্য এদের হচ্ছে যে এইরকম কোন মানুষ এত সুন্দর পাওয়া যাবে না, এই জন্য এ তো ফেরেশতাদের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের আয়াত নম্বর 32 ইরশাদ করছেন ক্বালাত ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানি ফীহি ওয়া লাকাদ রাওয়াদতুহু আন নাফসিহি ফাসতাসাম ওয়া লা ইন লাম ইয়াফআল মা আমরুহু লা ইউসজানান্না ওয়া লা ইয়াকুনা মিনাস সাগিরিন। আল্লাহ পাক ইরশাদ করছেন যে জুলাইখা বলল যে ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানি ফীহি, ওই মহিলাদেরকে যাদেরকে দাওয়াত করেছিল এবং তাদেরকে দেখিয়ে দিল যে ইউসুফ কত সুন্দর এবং ইউসুফ আমার কৃতদাস হলেও তার জন্য আমি কেন পাগল হয়ে গেছি এবং তাকে ছেড়ে আমি কেন থাকতে পারছি না, এই বিষয়টি দেখানোর জন্য তাদেরকে দাওয়াত করেছিল। এবং ওই মহিলারা যারা এসেছিল প্রত্যেকে নিজ নিজ আঙ্গুল কেটে ফেললো হতভম্ব হয়ে। তখন সে বলল ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানি ফীহি, এই তো হচ্ছে সেই ব্যক্তি যার সম্পর্কে আমাকে তোমরা ভর্ৎসনা করছো। ওয়া লাকাদ রাওয়াদতুহু আন নাফসিহি, আর আমি তাকে ভুলাবার চেষ্টা করেছি। ফাস্তাসাম, কিন্তু সে নিজেকে নিষ্পাপ রেখেছে, সে বাঁচাবার চেষ্টা করেছে, সে কোনো মতে আমার কথায় সে সাড়া দিচ্ছে না। ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমরুহু, আমি যা তাকে আদেশ করছি তা যদি সে না করে এবং আমার স্বার্থ সিদ্ধি না করে দেয়, আমার মনের কামনা বাসনা না পূরণ করে, লা ইউসজানান, তাহলে অবশ্যই তাকে কারাগারে বন্ধ করা হবে। ওয়ালা ইয়াকুনা মিনাস সাগিরিন, এবং সে লাঞ্ছিত লোকদের অন্তর্ভুক্ত হবে। ইউসুফ আলাইহিস সালাম যখন জানতে পারলেন যে আমি যদি এই পাপে লিপ্ত না হই তাহলে আমাকে জেলে যেতে হবে, না হলে আমাকে বড় শাস্তি দেওয়া হবে, তখন আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। আজকের যদি কোনো মানুষ হইতো তাহলে এই সুযোগকে তো সুবর্ণ সুযোগ মনে করত, নির্জনে আর তারপরে রাজপ্রাসাদে যেখানে কেউ খোঁজ খবর নেওয়ার নেই, আর যদি কেউ জানতেও পারে তাহলে কোনো রকমের কথা বলার কারো ক্ষমতাও নেই, সাহসও নেই, সেখানে অসুবিধাটা কি? কিন্তু যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তাকে আল্লাহ পাক যে কোনো স্থানে পাপ থেকে অন্যায় থেকে বাঁচিয়ে রাখে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে যে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, 7 প্রকারের মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্পেশাল ছায়া দেবেন কিয়ামতের দিনে, যেই দিনে আল্লাহ পাকের এই খাস ছায়া ছাড়া, অন্য আরেকটি হাদিসে রয়েছে তার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না। তার মধ্যে একজন, যেই ব্যক্তিকে রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, এমন এক ব্যক্তি, যেই ব্যক্তিকে এমন এক সুন্দরী সুশ্রী রমণী আহ্বান করছে, ডাকছে অসৎ উদ্দেশ্যে, যাতু মানসিব, যার কাছে নেতৃত্ব রয়েছে, ও জামাল এবং সৌন্দর্য রয়েছে, সব রকমের আকর্ষণ রয়েছে, কেউ কোনো কথা বলতে পারবে না, কেউ কোনো রকমের যে কোনো সাহস করবে শাস্তি দেওয়ার বা মারধর করার এইরকম কোনো আশঙ্কা নেই। ফাকালা, তারপরেও ইন্নী আখাফুল্লাহ, সে বলছে যে আমি আল্লাহকে ভয় করি, কোনো শক্তি নাই যে আমাকে পকড়াও করতে পারবে, এবং আকর্ষণও রয়েছে এই সৌন্দর্যতার, কিন্তু আমি আল্লাহকে ভয় করি। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ায় জায়গা দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি ওয়া ইল্লা তাসরিফ আন্নী কায়দাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। হে আমার প্রতিপালক, আস-সিজনু আহাব্বু ইলাইয়া, জেল আমার কাছে বেশি প্রিয়, মিম্মা ইয়াদউনানি ইলাইহি, ওই গুনার চাইতে, ওই পাপের চাইতে, অশ্লীলতার চাইতে যেই দিকে এরা আহ্বান করছে। ওয়া ইল্লা তাসরিফ আন্নী কায়দাহুন্না, এদের চক্রান্তকে যদি আমার থেকে আল্লাহ দূরে না রাখেন, আসবো ইলাইহিন্না, তাহলে আমি এদের দিকে আকৃষ্ট হয়ে পড়ব, এদের দিকে আমি ঝুঁকে যাব। আল্লাহ তুমি গুনার দিকে আমাকে ঝুঁকিয়ে দিও না। ওয়া আকুম মিনাল জাহিলিন, এবং আমি অজ্ঞদের দলে শামিল হয়ে যাব। আল্লাহ পাক দোয়া কবুল করলেন ইউসুফ আলাইহিস সালামের। ফাস্তাজাবা লাহু রাব্বুহু, তার প্রতিপালক তার দোয়া কবুল করলেন, ডাকে সাড়া দিলেন। ফাসারাফা আনহু কায়দাহুন্না, সুতরাং তার থেকে নারীদের এই ছলনা ষড়যন্ত্রকে আল্লাহ পাক দূরে রাখলেন। ইন্নাহু ওয়াস-সামিউল আলিম, নিঃসন্দেহে আল্লাহ পাক সব কিছু শোনেন আর সকলের কথা শোনেন, সকলের ডাকে সাড়া দেন। আল আলিম, এবং সব কিছুই জানেন। আল্লাহ পাক ইরশাদ করছেন, সুম্মা বাদা আলাহুম মিন বাদি মা রাউল আয়াত, তারা এসব নিদর্শনগুলি দেখে নেওয়ার পরেও তাদের জন্য এটাই সুস্পষ্ট হইল যে লায়াস জনুন না, একে কারাগারে বন্ধ করতে হবে, একে কারারুদ্ধ করতে হবে, হাত্তাহীন, কিছুদিনের জন্য। অর্থাৎ জুলেখার স্বামী আজিজ মিসর দেখলো যে এই সময় এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে যে যদি ইউসুফ আমার বাড়িতে থাকে তাহলে কোনো মতে জুলেখাকে আর ফেরানো যাবে না। সুতরাং এই সময় একে দূরে রাখার একটি হচ্ছে রাস্তা যে একে জেলে বন্ধ করে দেওয়া হোক। আর জেলে বন্ধ হয়ে গেলে আর কোনো যোগাযোগ থাকবে না, সম্পর্ক থাকবে না, আর ধীরে ধীরে সে ভুলে যাবে, আর এই প্রেমের কথা ধীরে ধীরে তার অন্তর থেকে মুছে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, মিন বাদি মা রাউল আয়াত, এসব নিদর্শন সমূহ দেখে নেওয়ার পরে, অর্থাৎ বুঝতে পারার পরেও যে ইউসুফ আলাইহিস সালাম চরিত্রবান এবং ইউসুফ আলাইহিস সালাম ভালো ছেলে, এর দ্বারা এই রকমের কাজ হতে পারে না, দোষ আমার স্ত্রীর, তারপরেও তাকে জেলে বন্ধ করা হয়েছিল। ওয়া দাখালা মাহু সিজনা ফাতায়ান ক্বালা আহাদুহুমা ইন্নী আরানি আসিরু খামরা ওয়া ক্বালা আল আখার ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি খুবজা তাকুলুত তায়রু মিনহু নাব্বিনা বিতাউইলিহি ইন্না নারাকা মিনাল মুহসিনিন। ইউসুফ আলাইহিস সালাম যখন জেলে গেলেন, তার সাথে আরও দুজন যুবক জেলে গিয়েছিল। কাল আহাদুহুমা, দুইজনের একজন বলল, ইন্নী আরানি আসিরু খামরা, আমরা দুইজনে স্বপ্ন দেখেছি, দুই রকম স্বপ্ন। আমি স্বপ্নে দেখছি যে আমি যেন মদ তৈরি করছি, ফলের রস বের করে আমি মদ তৈরি করছি। ওয়াকাল আল আখার, আর আরেকজন বলল, ইন্নী আরানি আহমেল ফাওকা রাসি খুবজা, আমার মাথার ওপর রুটি উঠিয়ে রয়েছে, রুটির ডালি বা রুটির পাত্র আমি উঠিয়ে রেখেছি। তাকুলুত তায়রু মিনহু, আর সেই রুটি ছিঁড়ে ছিঁড়ে পাখিতে খাচ্ছে। নাব্বিনা বিতাউইলিহি, এই স্বপ্নের বিবরণ সম্পর্কে আমাদেরকে জানিয়ে দেন ইউসুফ। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আপনাকে আমরা তো মনে করছি যে বড়ই সৎকর্মশীল মানুষ, আপনি খুব ভালো মানুষ। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ জ্ঞান দান করেছিলেন, বিশেষ ক্ষমতা দান করেছিলেন এই স্বপ্নের বিবরণ সম্পর্কে। কাল, তখন বলেন, লা ইয়াতিকুমা তুআমুন তুরযাকানিহি ইল্লা নাব্বাতুকুম বিতাউইলিহি ক্বাবলা আন ইয়াতিয়াকুমা যালিকা মিম্মা আল্লামানি রাব্বি ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। বললেন ইউসুফ আলাইহিস সালাম যে তোমাদের কাছে যে খাবার আসবে, যেই খাবার তোমাদেরকে জেলে দেওয়া হয়, এই খাবার আসার আগে আগে ইল্লা নাব্বাতুকুম বিতাউইলিহি, এই স্বপ্নের বিবরণ আমি তোমাদেরকে জানিয়ে দেব, ক্বাবলা আন ইয়াতিয়াকুমা, তোমাদের এই উভয়ের কাছে খাবার আসার পূর্বেই।
অর্থাৎ বেশি সময় আমাকে লাগবে না, কিছুক্ষণের মধ্যে তোমাদের খাবার আসার আগে আগে তোমরা তোমাদের স্বপ্নের বিবরণ জানতে পারবে। যালিকুম মিম্মা আল্লামানি রব্বি, কারণ এই স্বপ্নের বিবরণ এমন এক বিদ্যা যা আমাকে আমার প্রতিপালক শিখিয়েছেন। ইন্নী তারাকতু মিল্লাতা কওম, এমন এক জাতির আদর্শকে আমি ছেড়ে দিয়েছি, লা ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না, ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, আর যারা পরকালকে অস্বীকার করেছে। তাহলে যারা পরকালকে অস্বীকার করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, তাদের দিনকে প্রত্যেক নবী এবং রাসূলগণ ছেড়েছেন। তার একজন হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম, যার ঘোষণা এখানে করেছেন তিনি। ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই, যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা ওয়া আলান নাস ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াশকুরুন। আর আমি অনুসরণ করব আমার পূর্বপুরুষদের আদর্শ, আর তারা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আমার আব্বা। মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই, হতে পারে না যে আল্লাহর সাথে কোনো কিছুকে আমরা শরীক স্থাপন করব। যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা, এটি হচ্ছে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহ। ওয়া আলান নাস, আর মানব জাতির ওপর আল্লাহ পাকের অনুগ্রহ যে মানব জাতিকে যুগে যুগে নবী রসুল পাঠিয়ে তৌহিদের জ্ঞান দান করেছেন এবং শিরক থেকে সতর্ক সাবধান করেছেন। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াশকুরুন, তবে অধিকাংশ মানুষের স্বভাব হচ্ছে যে তারা আল্লাহ পাকের কৃতজ্ঞ হতে চায় না, শুকর আদায় করতে চায় না, এবং তারা শিরকি বিদআতে লিপ্ত হয়। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া সাহিবি আস-সিজন আরবাবু মুতাফাররিকুন খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। ইউসুফ আলাইহিস সালামের কথা এগুলি। ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। দেখলেন অনেক মুশরিকরা রয়েছে, অনেক বেদিন রয়েছে, অনেক কাফের রয়েছে যারা আল্লাহ পরকালে বিশ্বাসী নাই। তাদের মাঝে দাওয়াতি কাজ শুরু করলেন এবং বললেন যে, হে জেলে আমার দুই সাথী, ইয়া সাহিব আস-সিজন আরবাবু মুতাফাররিকুন খায়র আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। আচ্ছা বলো তো, যদি বহু মালিক থাকে তো সেই বহু মালিক, বিভিন্ন ধরনের মালিক হওয়াটা ভালো, না আমিল্লাহুল ওয়াহিদুল কাহার, অথবা এক আল্লাহ একক যিনি, এবং যিনি পরাক্রান্ত প্রবল তার শক্তিতে, প্রতাপশালী যিনি, সেই আল্লাহর ইবাদত বন্দেগী ভালো? দুনিয়ার ক্ষেত্রে যদি এই যুক্তি পেশ করা হয় যে আপনার যদি একজন মালিক থাকে, একজন বস থাকে, আর তার আদেশ মোতাবেক আপনি কাজ করেন, আর তাতে যদি আপনি মোটামুটি সুখী আছেন, আপনি সেখান থেকে আপনি নিজের রুজি রিজিক হাসিল করছেন, এটা এক রকমের অবস্থা। আর আরেকটি অবস্থা আছে এমন ক্ষেত্রে আপনি চাকরি করছেন যেখানে আপনার উপর মালিকের শেষ নেই, এখান থেকে এক আদেশ, ওখান থেকে এক আদেশ, ওখান থেকে এক আদেশ, আদেশের আর নিষেধের শেষ নেই। তাহলে কোন ব্যক্তি শান্তির সাথে আছে? ওই ব্যক্তি শান্তির সাথে আছে যেই ব্যক্তির একজন মালিক শুধু আদেশ নিষেধ করে, পক্ষান্তরে যার ওপর অনেক বস রয়েছে, অনেক ফোরম্যান আর সুপারভাইজার রয়েছে, তার জন্য অশান্তির জীবন। আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রতি একমাত্র যারা বিশ্বাস রেখেছে তাদের শান্তির জীবন রয়েছে। পক্ষান্তরে যারা অনেক দেবী, অনেক উপাস্য, অনেক অলি বুজরুগকে উপাস্য বানিয়ে ফেলেছে এবং তাদের সকলকে খুশি করতে চায়, তাদের পেরেশানি আর তাদের অশান্তির শেষ নেই। মা তা'বুদুনা মিন দুনি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ যালিকা দ্বীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। আল্লাহকে বাদ দিয়ে যেসবের তোমরা ইবাদত করছো এগুলি হচ্ছে নাম, যে নামগুলি তোমরা আবিষ্কার করেছো, লাত, উজ্জা, মানাত, এই ধরনের নাম। সাম্মাইতুম আনতুম ওয়া আবাউকুম, তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা এইসব নাম রেখে নিয়েছো। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, এসবের দলিল প্রমাণ আল্লাহ পাক কখনো নাজিল করেননি। শিরকের ধর্ম আল্লাহ পাক কখনো নাজিল করেননি। ইনিল হুকমা ইল্লা লিল্লাহ, ফয়সালার মালিক একমাত্র আল্লাহ, বিচার একমাত্র আল্লাহর চলবে। আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ পাক আদেশ করেছেন যে একমাত্র তার ইবাদত বন্দেগী করবে। যালিকা দ্বীনুল কাইয়্যিম, আর এটি হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন। একমাত্র আল্লাহ পাকের ইবাদত করা, তৌহিদকে জীবনের সার্বিক ক্ষেত্রে প্রতিষ্ঠা করা, এটি হচ্ছে আল্লাহ পাকের সুপ্রতিষ্ঠিত দিন। এটি হচ্ছে দিন কায়েম করা। দিন কায়েম করা মানে গদি দখল করা নয়। দিন কায়েম করা মানে কোনো ক্ষমতার অবসান ঘটানো নয়, আর নিজে উপরে চলে যাওয়া, নেতৃত্বে চলে যাওয়া নয়, বরং দিন কায়েম করা মানে হচ্ছে যে একমাত্র আল্লাহ পাককে সিজদা হবে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী হবে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকা হবে, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা হবে না। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, তবে অধিকাংশ লোক জানে না, যার ফলে তাওহীদে উলুহিয়াত, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে একত্ব প্রতিষ্ঠা না করে বড় বড় কথা এবং নেতৃত্ব পর্যন্ত পৌঁছিব, এসব স্বপ্ন অনেকেই দেখতে থাকে। আল্লাহ পাক বলছেন, ইয়া সাহিবি আস-সিজনি আম্মা আহাদুকুম ফায়াসকি রাব্বাহু খামরা। ইউসুফ আলাইহিস সালাম বললেন সেই স্বপ্নের বিবরণ, যে স্বপ্ন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল যে হে জেলের দুই সাথী,
তোমাদের দুইজনের একজন তার মনিবকে মদ পান করাবে, মদ নিয়ে এসে মদ পান করাবে এবং সেই ব্যক্তি মুক্তি পাবে জেল থেকে। ও আম্মাল আখার, আর পক্ষান্তরে আরেক ব্যক্তি ফায়ুসলাবু, তাকে শুলে চড়ানো হবে। ফাতাকুলু তয়রু মির রাসিহি, এবং তার মাথা থেকে মাথার খুলি পাখি নুচে নুচে খাবে। কদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, যে সম্পর্কে তোমরা জিজ্ঞাসা করছিলে সে সম্পর্কে ফয়সালা হয়ে গেছে। এখানেই আমি আমার তাফসীর আজকে শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন এবং সমস্ত অনিষ্ট থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক আমাদেরকে তার দিনকে প্রতিষ্ঠিত করার যেন তৌফিক দান করেন এবং এই দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জমিনে যেন শক্তিশালী করেন। শিরককে আল্লাহ পাক, কুফরিকে আল্লাহ পাক যেন নির্মূল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা ইউসুফের আয়াত নম্বর 42, ওয়া ক্বালা লিল্লাযী যান্না আন্নাহু নাজিম মিনহু মাযকুরনি ইনদা রাব্বিক ফাআনসাহু আশ-শায়তানু যিকরা রাব্বিহি ফালাবিসা ফিস সিজনি বিদআ সিনিন। ইউসুফ আলাইহিস সালাম জেলে ছিলেন এবং তার সাথে দুই সঙ্গী যে ছিল তাদের একজন রেহাই পেল আর আরেকজনের ফাঁসি হয়ে গেল। যেই ব্যক্তি রেহাই পেল এবং সে স্বপ্ন দেখেছিল তাকে ইউসুফ আলাইহিস সালাম বললেন যে দেখো, আমার বিষয়টি তোমার যে মালিক রয়েছে অর্থাৎ যে বাদশাহ রয়েছে সেই বাদশার সামনে আলোচনা করবে যে আমি জেলে কেন, আমার সম্পর্কে যাতে করে চিন্তা ভাবনা করা হয়, বিচার বিবেচনা করা হয়। ওয়াকাল লিল্লাযী যান্না, ইউসুফ আলাইহিস সালাম বললেন ওই ব্যক্তিকে যেই ব্যক্তির ধারণা ছিল যে আন্নাহু নাজিম মিনহুমা, তাদের দুইজনের মধ্যে সে রেহাই পাবে। উযকুরনি ইনদা রাব্বিক, তোমার মনিবের কাছে আমার কথা আলোচনা করবে। কিন্তু জেল থেকে বেরিয়ে গিয়ে মনিবের সামনে অর্থাৎ মিশরের যে রাজা ছিল, যেই রাজার নাম ছিল তাফসীর কিতাবাতে রয়েছে রাইয়ান বিন ওয়ালিদ, তার সামনে আলোচনা করতে ভুলে গেল। ফাআনসাহু আশ-শায়তানু যিকরা রাব্বিহি, শয়তান তাকে ভুলিয়ে দিল তার মনিবের কাছে ইউসুফ আলাইহিস সালামের কথা উল্লেখ করতে, যার ফলে ফালাবিসা ফিস সিজনি বিদআ সিনিন, জেলে ইউসুফ আলাইহিস সালাম কয়েক বছর অবস্থান করলেন। মিশরের রাজা স্বপ্নে দেখেছিলেন, তিনি বললেন সেই স্বপ্নের কথা তার যে মন্ত্রী পরিষদ তাদের সামনে যে এই সম্পর্কে আমাকে পরামর্শ দাও এবং এই স্বপ্নের ব্যাখ্যা দাও। সেই যুগের যারা গণক ছিল তাদেরকে বলা হলো ইন্নী আরা সাবা বাকারাতিন সিমান, তিনি স্বপ্নে দেখেছিলেন যে আমি 7টি মোটা মোটা গাইকে, হিষ্টপুষ্ট গাভীকে দেখছি, ইয়াকুলুহুন্না সাবুন ইজাব, জীর্ণ শীর্ণ 7 গাভীতে খেয়ে যাচ্ছে। ওয়াসাবা সুম্বুলাতিন খুজর, আর সবুজ সতেজ 7টি শীষকে দেখছি। ওখারা ইয়াবিসাত, আর 7টি আরও শুকনো শীষকে আমি দেখতে পাচ্ছি। এই 2 রকমের তিনি স্বপ্ন দেখলেন। ইয়া আইয়ুহাল মালা, হে আমার সভাসদগণ, আফতুনি ফি রুয়ায়া, আমার এই স্বপ্ন সম্পর্কে আমাকে তোমরা জানাও। ইন কুনতুম লিরুয়া তা'বুরুন, যদি তোমরা স্বপ্নের বিবরণ দিতে পারো, ব্যাখ্যা দিতে পারো। কালো, তখন লোকেরা বলল আযগাসু আহলাম, এই স্বপ্ন হচ্ছে অস্পষ্ট অর্থহীন স্বপ্ন। এসব হচ্ছে অর্থহীন স্বপ্ন, অর্থাৎ এমন স্বপ্ন যেগুলি খেয়ালে আসে আর যায়। দিনে হয়তো খেয়াল করেছিল আর সেগুলি কথা রাতে আসে, যার কোনো ব্যাখ্যা বিবরণ হয় না, এই বলে তারা উড়িয়ে দিল। ওমা নাহনু বিতাউইলিল আহলামি বিআলিমিন, আর আমরা স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কেও বেশি কিছু জানি না, আমাদের বেশি কিছু অভিজ্ঞতা নেই। ওয়াকাল আল্লাযী নাজা মিনহুমা ওয়াদ্দাকারা বাদা উম্মাহ আনা উনাব্বিকুম বিতাউইলিহি ফারসিলুন, ওই ব্যক্তি, যেই ব্যক্তি জেলে ইউসুফ আলাইহিস সালামের সাথে ছিল আর সেখান থেকে রেহাই পেয়ে রাজদরবারে গিয়েছিল, আর তাকে যে স্মরণ করাতে বলেছিলেন ইউসুফ আলাইহিস সালাম যে আমার কথা স্মরণ করিয়ে দিও একটু রাজাকে, যাতে তিনি এই ব্যাপারে বিবেক বিবেচনা করেন যে আমি কেন জেলে এইরকম পড়ে আছি। সে ভুলে গিয়েছিল, এই স্বপ্নের কথা শুনে হঠাৎ করে তার মনে হয়েছে। সেই ব্যক্তি বলে উঠল, ওই 2 জনের যেই ব্যক্তি মুক্তি পেয়েছিল, রেহাই পেয়েছিল, ওয়াদ্দাকারা বাদা উম্মা, দীর্ঘদিন পরে, বাদা উম্মা মানে এখানে হচ্ছে বাদা মুদ্দা, দীর্ঘদিন পরে সেই ব্যক্তির স্মরণ হয়েছিল যে আর ইউসুফ বলে একজন ভালো লোক তো জেলে ছিলেন এবং তিনি স্বপ্নের ভালো বিবরণ দিতে পারেন। আমাদের 2 জনের স্বপ্ন সম্পর্কে যে বিবরণ দিয়েছেন তাই হয়েছে। আনা উনাব্বিকুম বিতাউইলিহি, আমি তোমাদেরকে
এই স্বপ্নের বিবরণ বাতলে দেব, ফারসিলুন, তবে আমাকে তোমরা জেলে পাঠাও, জেলে যাওয়ার ব্যবস্থা করে দাও। ইউসুফ আইয়ুহা সিদ্দিক আফতিনা ফি সাবি বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না সাবউন ইজাফ ওয়া সাব'i সুমবুলাতিন খুদর ওয়া খারা ইয়াবিস লাআল্লি আরজিউ ইলান নাস লাআল্লাহুম ইয়ালামুন। তারপরে জেলে আসলো। আসার পরে ওই ব্যক্তি ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, হে ইউসুফ, হে সত্যবাদী, আফতিনা ফি সাব'i বাকারাতিন সিমান, আমাদেরকে বলে দেন 7টি হৃষ্টপুষ্ট গাভী সম্পর্কে, যে 7টি হৃষ্টপুষ্ট গাভীকে জীর্ণ শীর্ণ দুর্বল গাভীতে খেয়ে যাচ্ছে, আরও 7টি দুর্বল গাভীতে খেয়ে যাচ্ছে। ওয়াসাব'i সুমবুলাতিন খুদর, এবং 7টি সবুজ সতেজ শীষ দেখা গেছে স্বপ্নে। ওয়া খারা ইয়াবিসাত, আর 7টি শুকনো শীষ দেখা গেছে। এসবের বিবরণ কি হইতে পারে? লাআল্লি আরজিউ ইলান নাস, যাতে করে আমি জনসাধারণের কাছে ফিরে যেতে পারি, লাআল্লাহুম ইয়ালামুন, আর যাতে করে তারা জানতে পারে এই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে। কাল তাজরাউনা সাবআ সিনিনা দাবান ফামা হাসাদতু ফাযারুহু ফি সুমবুলিহি ইল্লা কালিলাম মিম্মা তাকুলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইউসুফ আলাইহিস সালাম বললেন, তাজরাউনা সাবআ সিনিনা দাবান, তোমরা 7 বছর এক নাগারে তোমরা চাষাবাদের কাজ করবে, ফসল উৎপন্ন করবে। ফামা হাসাদতুম ফাযারুহু ফি সুমবুলিহি, এই 7টি গাভী হৃষ্টপুষ্ট গাভী, মানে 7 বছর তোমাদের ফসল পানি খুব ভালো হবে। তারপরে যা কিছু তোমরা কেটে মেরে নিয়ে আসবে, ফাযারুহু ফি সুমবুলিহি, সেগুলিকে সেসবের শীষের মধ্যে রেখে দিও, শীষ থেকে দানাগুলিকে বের করিও না, কারণ দানাকে যদি শীষ থেকে বের করে না হয় তাহলে সেটা তাড়াতাড়ি পোকা খেয়ে যেতে পারে। পক্ষান্তরে দানা শীষের মধ্যে থাকলে সেটা সুরক্ষিত থাকতে পারে। ইল্লা কালিলাম মিম্মা তাকুলুন, তবে অল্প যেটা তোমরা প্রতি বছর খাবে সেটা তোমরা বের করবে, শুধু মেরে, সেটা শুধু মারবে। সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা সাবউন শিদাদ, তারপরে এই 7 বছর অতিক্রম করে যাওয়ার পরে 7টি কঠিন বছর আসবে, দুর্ভিক্ষর বছর আসবে। এই হচ্ছে 7টি যে জীর্ণশীর্ণ গাভী দেখা গেছে তার ব্যাখ্যা। ইয়াকুলনা মা কাদ্দামতুম লাহুন্না, যা কিছু এর জন্য তোমরা আগে রেখেছিলে তা সব খেয়ে ফেলবে। এই 7 বছরে, দুর্ভিক্ষর 7 বছরে আগে যেগুলি তোমরা সঞ্চিত করে রেখেছিলে খাদ্যদ্রব্য, সেগুলিকে সবগুলিকে খেয়ে ফেলবে। ইল্লা কালিলাম মিম্মা তুহসিনুন, তবে অল্প কিছু তোমরা রাখবে যা তোমরা সুরক্ষিত রাখো বীজ করার জন্য, বীজের জন্য যে খাদ্যদ্রব্য থেকে আমরা হেফাজতে রাখি চাষিরা, সেই রকম তোমরা অল্প কিছু রাখবে, আর বাকিটা এই 7 বছরে তোমরা খেয়ে ফেলবে, কারণ বীজেরও প্রয়োজন রয়েছে। সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা আমুন ফীহি ইউগাসুন নাসু ওয়া ফীহি ইয়াসরুন, আর তারপরে এমন বছর আসবে যাতে অনেক বৃষ্টি এই পাত হবে, ওয়া ফীহি ইয়াসরুন, এবং তাতে মানুষ প্রচুর ভোগ বিলাস করবে, তাতে বিভিন্ন রকমের ফলমূল হবে আর সেই ফলমূলের রস খাবে। আল্লাহ পাক রব্বুল তারপর ওয়াকাল আল মালিক ইতুনি বিহি, বাদশাহ যখন এই স্বপ্নের বিবরণ শুনতে পেলেন, এবং স্বপ্নের বিবরণ শুধু দিলেন না ইউসুফ আলাইহিস সালাম, তার সাথে তাদবীরও বলে দিলেন যে কিভাবে এই সমস্যার সমাধান করতে হবে। 7 বছর খুব ফসল হবে, তারপর 7 বছরের দুর্ভিক্ষর বছর হবে, তখন এই 7 বছর দুর্ভিক্ষ দেশবাসী কি খাবে তার নিয়ম নীতি এবং তার পদ্ধতিও সুন্দর করে, এবং এই আর্থিক সমস্যার এই সংকটের সমাধানও যে ইউসুফ আলাইহিস সালাম বলে দিলেন, এতে অত্যন্ত খুশি হলেন বাদশাহ। এবং বাদশাহ বল ইতুনি বিহি, তাকে নিয়ে আস আমার কাছে। ফালাম্মা জাআহুর রাসূল, যখন তার কাছে দূত আসলো ডাকার জন্য, কাল, তখন বললেন ইউসুফ আলাইহিস সালাম, ইরজি ইলা রব্বিকা, তোমার মনিবের কাছে, সেই বাদশার কাছে যাও, ফাসআলহু, এবং তাকে জিজ্ঞাসা করো। আমি এখান থেকে এমনিতেই বেরিয়ে চলে যাব না, যে জেল থেকে আমাকে বের করে দেওয়া হলো, অথচ দেশবাসী জানতে পারলো না, দেশের নেতৃস্থানীয় ব্যক্তি জানতে পারলো না, মনে করলো যে তারা দয়া করলো সেই জন্য আমি জেল থেকে বেরিয়ে আসলাম। আমার দোষটা কি ছিল, আমার অপরাধটা কি ছিল যে আমি এত বছর ধরে জেলে থাকলাম? জিজ্ঞাসা করো গিয়ে সেই বাদশাকে, মা বালুন নিসওয়াতিল্লাতি কাত্তানা আইদিয়াহুন্না, ওইসব মহিলাদের কেন হাত কেটেছিল, কি জন্য তাদের হাত তারা কেটেছিল, এই ঘটনাটি কি, আর এই ঘটনার প্রেক্ষাপট কি, কি হয়েছিল ব্যাপারটি, এ সম্পর্কে সঠিক তথ্য কি, এ সম্পর্কে জিজ্ঞাসা করো। ইন্না রব্বি বিকাইদিহিন্না আলিম, নিশ্চয় আমার প্রতিপালক তাদের চক্রান্ত সম্পর্কে অবগত। আল্লাহ পাক তারপরে বলছেন, কালা মা খাদবুকুন্না ইয রাওয়াদতুন্না ইউসুফ আন নাফসি কুলনা হাশা লিল্লাহ মা আলিমনা আলাইহি মিন সু কালাত ইমরাতুল আজিজ আল আন হাসহাসাল হক আনা রাওয়াদতুহু আন নাফসিহি ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন। আল্লাহ পাক বলছেন যে তখন বাদশাহ বললেন মহিলাদেরকে ডেকে
ওই দেশের যে মহিলারা যাদের হাত কেটেছে, মা খাতবকুন্না ইজ রাওয়াদতুন্না ইউসুফ আন নাফসি, তোমাদের ব্যাপারটা কি ছিল যখন তোমরা ইউসুফ আলাইহিস সালামকে ভোলাতে চেষ্টা করেছিলে। ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা ভোলাতে চেষ্টা করেছিল, কিন্তু সুযোগ পেলে যে দেশের আরো মহিলারা ছিল যারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য সম্পর্কে জানতে পেরেছিল অথবা দেখতে পেয়েছিল সেই দাওয়াতে, তাদের অন্তরে ইচ্ছা ছিল যদি আমরা ইউসুফকে পেতাম। তাই আল্লাহ পাক এখানে বলেছেন ইজ রাওয়াদতুন্না ইউসুফ আন নাফসি, তোমরা ইউসুফ আলাইহিস সালামকে ভোলাবার চেষ্টা করেছিলে কেন? কুলনা হাশা লিল্লাহ মা আলিমনা আলাইহি মিন সু, সেসব মহিলারা বলল যে আল্লাহ আমাদের রক্ষা করুন, আমরা মিথ্যা কথা বলবো না, আল্লাহ আমাদের যেন মিথ্যা কথা থেকে আর কারো উপর মিথ্যা অপবাদ দেওয়া থেকে, নির্দোষীকে দোষী সাব্যস্ত করা থেকে আল্লাহ আমাদের রক্ষা করেন। মা আলিমনা আলাইহি মিন সু, তার সম্পর্কে আমরা কোনো খারাপ কথা জানি না, তার চরিত্রে কোনো রকমের দোষ আমরা পাইনি। কালাত ইমরাতুল আজিজি, তখন আজিজে মিসর যে অর্থমন্ত্রী তার স্ত্রী জুলেখা বলল আল আন হাস আল হক, এখন সত্য স্পষ্ট হয়ে গেছে, সত্য কথা এখন বেরিয়ে পড়েছে। আনা রাওয়াদতু আন নাফসি, আর আমি স্বীকার করছি যে আমি তাকে ভুলাবার চেষ্টা করেছিলাম। ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন, আর ইউসুফ হচ্ছে সত্যবাদীদের অন্তর্ভুক্ত, সে ভালো মানুষ। আল্লাহ পাক তারপরে বলছেন যালিকা লিয়ালামা আন্নী লাম আখুনহু বিল গায়ব ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদি কাইদাল খায়িনিন। ইউসুফ আলাইহিস সালাম তখন বলেন, অধিকাংশ তাফসীরগান বলেছেন যে এই আয়াতটি হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের কথা, যা আল্লাহ পাক এখানে বর্ণনা করেছেন যে ইউসুফ আলাইহিস সালাম বলেন যালিকা লিয়ালামা আন্নী লাম আখুনহু বিল গায়ব, আর এটা এই জন্যই যে যাতে করে জানতে পারে যে জুলেখার স্বামী সেও জানতে পারে যে আমি জুলেখার স্বামীর অনুপস্থিতিতে তার অগোচরে আমি কোনো রকমের খেয়ানত করিনি, কোনো রকমের বিশ্বাসঘাতকতা করিনি, যে তার বাড়িতে থেকে আমি এরকম বিশ্বাসঘাতকতা করব। ও আন্নাল্লাহ লা ইয়াহদি কাইদাল খায়িনিন, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বিশ্বাসঘাতক তাদের কৌশলকে সঠিক পথ দেখান না, কৌশলকে সফল হতে দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বিশ্বাসঘাতক তাদের ষড়যন্ত্র তাদের কৌশলকে সফল হতে দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের আয়াত নম্বর 53 ইরশাদ করেছেন ওয়ামা উবাররি নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে ইউসুফ আলাইহিস সালাম বলল যে ওয়ামা উবাররি নাফসি, আমি নিজেকে দোষমুক্ত মনে করছি না। কোনো মানুষ নিজেকে দোষমুক্ত ঘোষণা করতে পারে না, তবে আম্বিয়া রসুলগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও নিষ্পাপ রেখেছেন এবং গুনাহ থেকে তাদেরকে সুরক্ষিত রেখেছেন। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নিশ্চয়ই মানুষের মন মন্দ কাজে পরিচিত করে, মানুষের মন মানুষকে মন্দ কাজে পরিচিত করে। আম্মারাতুম বিসসু, বেশি বেশি খারাপ কাজের জন্য আদেশ করে, কুমন্ত্রণা দিয়ে থাকে যে এই খারাপ কাজ করো, এই খারাপ কাজ করো। ইল্লা মা রাহিমা রব্বি, তবে আমার প্রতিপালক যদি দয়া করেন এই বিষয়ে। ইন্না রব্বি গফুরুর রহিম, নিশ্চয় আমার প্রতিপালক অতি মার্জনাকারী দয়াবান। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন ওয়াকাল আল মালিক ইতুনি বিহি আস্তাখলিসুহু লিনাফসি ফালাম্মা কাল্লামাহু ক্বালা ইন্নাকা আল-ইয়াওমা লাদাইনা মাকিনুন আমিন। রাজা মিসরের বললেন যে ইতুনি বিহি, এই ইউসুফকে নিয়ে আসো, আস্তাখলিসুহু লিনাফসি, তাকে আমি নিজের জন্য মনোনীত করব, আমার জন্য আমি বিশেষভাবে তাকে নির্দিষ্ট করে নেব যে আমার সাহায্য সহযোগিতা করবে। ফালাম্মা কাল্লামাহু, যখন তার সাথে কথা বলল, কাল তখন বলল ইন্নাকা আল-ইয়াওমা লাদাইনা মাকিনুন আমিন, আজকে তুমি আমার নিকটে তুমি সম্মানিত থাকবে, মর্যাদাশীল হবে এবং বিশ্বস্ত ব্যক্তি হিসাবে তুমি পরিগণিত হবে। আমিন মানে বিশ্বস্ত, আর মাকিন মানে হচ্ছে মর্যাদাশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে রাজা এই ঘোষণা করে দিলেন যে আজকে থেকে তুমি আমার কাছে মর্যাদাশীল এবং তুমি আজকে থেকে বিশ্বস্ত ব্যক্তি। কাল আজআলনি আলা খাজাইনিল আরদ ইন্নী হাফিজুন আলিম, তখন ইউসুফ আলাইহিস সালাম সুযোগ পেলেন যে এই দেশে যে সংকট আসতে যাচ্ছে, আর্থিক সংকট, যে দুর্ভিক্ষ আসতে যাচ্ছে, এই দুর্ভিক্ষর মোকাবিলা করা এবং এই দুর্ভিক্ষ সমস্যাকে কেটে ওঠানো, এর জন্য আমার নেতৃত্বের প্রয়োজন রয়েছে, আমার সাহায্য সহযোগিতার প্রয়োজন রয়েছে। সেই ক্ষেত্রে তিনি এই দায়িত্ব চেয়ে নিলেন যে অর্থ দপ্তর আমাকে দিয়ে দেওয়া হোক, যাতে করে আর্থিক সমস্যার সমাধান করা সম্ভব হয়। এর দ্বারা বোঝা যায় যে কোনো ব্যক্তি যদি নিজের মধ্যে যথেষ্ট যোগ্যতা দেখে কোনো বিষয়ের ব্যাপারে, আর অন্য যারা রয়েছে তারা ওই রকমের যোগ্য নয়, তাহলে নিজে থেকে কোনো ক্ষেত্রে নেতৃত্ব চেয়ে নিতে পারে। পক্ষান্তরে যদি দেখা যায় যে আমার মতো অনেকে রয়েছে বা আমার চাইতেও ভালোরা রয়েছে, তাহলে এই ক্ষেত্রে নেতৃত্ব চাওয়া ইসলামে জায়েজ নয়।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্তভাবে নিষেধ করেছেন, লা তাসআলিল ইমারা, তোমরা নেতৃত্ব চেয়ে নিও না। আর যদি নেতৃত্ব চেয়ে নাও তাহলে তোমাদেরকে তারে সুপুর্দ করে দেওয়া হবে, তোমাদেরকে আল্লাহ পাকের সাহায্য করা হবে না। আর যদি বিনা চাওয়াতে চাওনি, নিতে চাও না, তারপরে তোমাকে দিয়ে দেওয়া হয়, তাহলে আল্লাহ পাকের ওয়াইনতা আলাইহা, এর ওপর আল্লাহ পাকের সাহায্য নেমে আসবে। আল্লাহ পাক বলছেন, ইউসুফ আলাইহিস সালাম বলেন, ইজআলনি আলা খাজাইনিল আরদি, আমাকে এই মিশরের ধন ভাণ্ডারের দায়িত্ব দিয়ে দেন। মিশরের যে ধন ভাণ্ডার রয়েছে, এই ধন ভাণ্ডারের খাজাইনুল আরদ মানে খাজাইনুল আরদে মিসর, মিসরের ভূমির যে ধন ভাণ্ডার রয়েছে এর আমাকে দায়িত্ব দিয়ে দেন। ইন্নী হাফিজুন আলিম, আমি এর উত্তম রক্ষক হব এবং যথেষ্ট জ্ঞানের অধিকারী, আমি জানি যে কিভাবে সমস্যার সমাধান করতে হবে। ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ ইয়াতাবাওয়া মিনহা হাইসু ইয়াশা নসিবু বিরহমাতিনা মান নাশা ওয়া লা নুযি আজরাল মুহসিনিন। আল্লাহ পাক বলছেন, এইভাবে আমি ইউসুফ আলাইহিস সালামকে মিসরের ভূমিতে সুপ্রতিষ্ঠিত করলাম। ইয়াতাবাওয়া মিনহা হাইসু ইয়াশা, যেখানে চাইতেন সেখানে তিনি স্থান গ্রহণ করতেন। নসিবু বিরহমাতিনা মান নাশা, আর আমার দয়া যাকে ইচ্ছা আমি দিয়ে ধন্য করে থাকি। ওয়ালা নুযি আজরাল মুহসিনিন, সৎকর্মশীলদের কর্মফলকে আমি বিনষ্ট করি না। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালা আজরুল আখিরাতি খায়রুল লিল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আর পরকালের যে পুরস্কার রয়েছে, মহাপুরস্কার, সেটা হচ্ছে মুমিনদের জন্য সবচাইতে উত্তম। ওয়া কানু ইয়াত্তাকুন, আর যারা সংযত ছিল। তাহলে মুমিন মুত্তাকি, যারা ইমানদার এবং সংযত পাপমুক্ত জীবনযাপন করে, তাদের জন্য পরকালে মহাপুরস্কার রয়েছে, সেটি তাদের জন্য বেশি কল্যাণকর। আল্লাহ পাক বলছেন, ওয়াজা ইখওয়াতু ইউসুফ ফাদাখালু আলাইহি ফাআরাফাহুম ওয়া হুম লাহু মুনকিরুন। ইউসুফ আলাইহিস সালাম নেতৃত্বে পৌঁছে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম অর্থ দপ্তর পেয়ে গেলেন মিশরের, এবং মিশরে দুর্ভিক্ষ নেমে আসলো। সেই দুর্ভিক্ষর যুগে মিশরে, পুরো মিশরে তো দুর্ভিক্ষ নেমে এসছে, এমনকি কেনান পর্যন্ত সেই দুর্ভিক্ষের প্রভাব পড়েছে। কেনানে, যেখানে ইয়াকুব আলাইহিস সালাম বসবাস করতেন, ইউসুফ আলাইহিস সালামের বাবা এবং তার ভাইয়েরা ছিল, সেখান থেকে তার ভাইয়েরা অভাবের তাড়নায় ছুটে এসেছে মিশরে। যে মিশরে জানি যে এক অর্থ মন্ত্রী এসেছে, যেই ব্যক্তি সমস্যার সমাধান দিচ্ছে এবং সেই ব্যক্তি মানুষকে খাবারের ব্যবস্থা দিচ্ছে। যা ইখওয়াত ইউসুফা, তখন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা এসে গেল সেখানে। ফাদাখালু আলাইহি, এবং তার কাছে প্রবেশ করলো। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনে গেলেন। ওয়াহুম লাহু মুনকিরুন, কিন্তু তারা তাকে চিনতে পারেনি। ওয়ালাম্মা জাহ্হাযাহুম বিজিহাযিহিম ক্বালা আতুনি বিআখিল লাকুম মিন আবিকুম, যখন তাদেরকে প্রস্তুত করে দিলেন দ্রব্য সামগ্রী, যা কিছু দেওয়ার দ্রব্য সামগ্রীর ব্যবস্থা তাদের করে দিলেন, তখন তাদেরকে বললেন, তুনি বিআখিল লাকুম, তোমাদের যে আর এক ভাই আছে বিনিয়ামিন, যেটা ছিলেন ইউসুফ আলাইহিস সালামের সহোদর ভাই, তাকে তোমরা এরপরে নিয়ে আসবে। আলা তারাউন, তোমরা কি দেখতে পেলে না, আন্নি উফিল কাইল, আমি পূর্ণ মাত্রায় মেপে দিচ্ছি বা দেব। ওয়া আনা খায়রুল মুনজিলিন, আর আমি কিভাবে তোমাদের উত্তম সেবক হয়ে তোমাদের সেবা করলাম। ও আনা খায়রুল মুনজিলিন, তোমাদের আতিথ্যের ভালো ব্যবস্থা করলাম এবং তোমাদেরকে পূর্ণ মাত্রায় কিভাবে আমি তোমাদের খাদ্যদ্রব্য দিলাম। দেখলে না, ফাইনলাম তাতুনু বিহি, তবে শুনে রাখো যে যদি ওই ভাইকে না নিয়ে আসো, ফালা কাইলা লাকুম ইনদি ওয়ালা তাকরাবুন, তাহলে আমার কাছ থেকে কোনো শস্য খাদ্যও পাবে না, তোমাদেরকে মাফ করে শস্য খাদ্যও দেব না। ওয়ালা তাকরাবুন, আর আমার কাছেও তোমরা আসতে পারবে না কোনো সুপারিশ করার জন্য অথবা আমার আদেশ অনুমতি নেওয়ার জন্য। পক্ষান্তরে যদি নিয়ে আসো তাহলে তোমরা আমার নিকটবর্তী হবে এবং তোমাদের মান সম্মান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন যে কালু সানুরাউদু আনহু আবাহু ওয়া ইন্না লা ফাইলুন, আমরা আমাদের আব্বাকে বুঝাবার চেষ্টা করব এবং নিয়ে আসারও চেষ্টা করব। তারা বলল, ইউসুফ আলাইহিস সালাম ভাইয়েরা বলল যে সানুরাউদু আনহু আবাহু, এই ব্যাপারে আমরা তার পিতাকে রাজি করার চেষ্টা করব। ওয়া ইন্না লা ফাইলুন, এটা অবশ্যই আমরা করব। ওয়াকাল আলী ফিতিয়ানিহি ইজআলু বিদাআতাহুম ফি রিহালিহিম লাআল্লাহুম ইয়ারিফুনাহা ইযা ইনকালাবু ইলা আহলিহিম লাআল্লাহুম ইয়ারজিউন। ইউসুফ আলাইহিস সালাম বললেন তার দরবারের চাকর-নকরদেরকে যে ইজআলু বিদাআতাহুম ফি রিহালিহিম, তাদের যে মালপত্র রয়েছে সেই মালপত্রের মধ্যে, ফি রিহালিহিম, তাদের মালপত্রের মধ্যে পণ্য মূল্য দিয়ে দাও। যে পণ্য মূল্য পেশ করেছে, অর্থাৎ যে দাম দিয়েছে খাদ্যদ্রব্যের দামটাও তাদের যে মালপত্র রয়েছে সে মালপত্রের মধ্যে চুপিসারে ঢুকিয়ে দাও। লাআল্লাহুম ইয়ারিফুনাহা ইযা ইনকালাবু ইলা আহলিহিম, যখন তারা বাড়িতে ফিরে যাবে তখন সেখানে গিয়ে যাতে করে চিনতে পারি, জানতে পারি জারি আমাদের টাকা পয়সাও ফিরিয়ে দিয়েছে আর আমাদেরকে খাদ্যদ্রব্যও দিয়েছে ফ্রিতে। লাআল্লাহুম ইয়ারজিউন, তাহলে আরও আগ্রহ সৃষ্টি হবে
এবং তারা আবার ফিরে আসবে। ফালাম্মা রাজাউ ইলা আবিহিম ক্বালু ইয়া আবানা মুনিয়া মিন্নাল কাইলু ফাআরসিল মা'না আখানা নাকতাল ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা 10 জনে ফিরে আসলেন বাবার কাছে, ইয়াকুব আলাইহিস সালামের কাছে। ফালাম্মা রাজাউ ইলা আবিহিম, যখন তারা ফিরে আসলো তাদের পিতার কাছে, কালু, তখন তারা বলল, ইয়া আবানা, হে আব্বা, মুনিয়া মিন্নাল কাইলু, আমাদের থেকে শস্যের ওজন নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ মিশরে যে গিয়েছিলাম সেখান থেকে খাবার নিয়ে এসেছি, এবার গেলে আর আমাদেরকে খাদ্যদ্রব্য দেবেন না। ফাআরসিল মা'না, একটি শর্তের সাথে দেবেন যে এই ভাইকে নিয়ে যেতে হয়। ফাআরসিল মা'না আখানা, সুতরাং আমাদের সাথে আমাদের ভাইকে পাঠান। এই ভাইয়ের কথা আমরা বলেছি, এই ভাইকে যদি পাঠান তাহলে দেবে, আর না হলে দেবেন। নাকতাল, তাহলে আমরা আমাদের শস্যের বরাদ্দ পেতে পারি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমরা তার সুরক্ষার ব্যবস্থা করব। কালা হাল আমানুকুম আলাইহি ইল্লা কামা আমিনতুকুম আলা আখিহি মিন ক্বাবলু ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। বললেন ইয়াকুব আলাইহিস সালাম যে তোমাদেরকে এর ব্যাপারে বিশ্বস্ত মনে করব, যেমনই বিশ্বস্ত মনে করেছিলাম তোমাদেরকে তার ভাই ইউসুফ সম্পর্কে এর পূর্বে, ওই রকমই বিশ্বাস করব তোমাদের উপর, তাছাড়া আর উপায় কি আছে। ফাল্লাহু খায়রুন হাফিজান, আল্লাহ পাক উত্তম হেফাজতকারী, সুরক্ষাকারী। ওয়া হুয়া আরহামুর রাহিমিন, এবং তিনি সমস্ত দয়াবানদের মধ্যে সর্বাধিক দয়াবান, সর্বশ্রেষ্ঠ দয়ালু তিনি। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালাম্মা ফাতাহু মাতাআহুম ওয়াজাদু বিদাআতাহুম রুদ্দাত ইলাইহিম ক্বালু ইয়া আবানা মা নাবগি হাযিহি বিদাআতুনা রুদ্দাত ইলাইনা ওয়া নামিরু আহলানা ওয়া নাহফাযু আখানা ওয়া নাজদাদু কাইলা বাঈর যালিকা কাইলুন ইয়াসীর। তারপরে বাড়ি এসে যখন তাদের মাল সামানগুলিকে খুললো, বস্তা খুললো, ওয়ালাম্মা ফাতাহু মাতাআহুম, যখন তারা তাদের মালপত্র খুললো, ওয়াজাদু বিদাআতাহুম রুদ্দাত ইলাইহিম, দেখলো যে তাদের পণ্য মূল্য যা দিয়ে তারা সেই খাদ্যদ্রব্য খরিদ করেছিল তা তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে, তাদের মাল সামানের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কালু, তখন তারা বলল, হে আব্বা, মা নাবগি, আর কি চাই আমরা, হাযিহি বিদাআতুনা রুদ্দাত ইলাইনা, এই যে আমাদের পণ্য মূল্য ছিল তাও আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। ওয়া নামিরু আহলানা, এবং আমরা আমাদের পরিবারের জন্য খাদ্য আনতে পারবো। ওয়া নাহফাজু আখানা, এবং আমাদের ভাইয়ের আমরা হেফাজত করতে পারবো। নাজদাদু কাইলা বাঈর, এবং 1 উটের বোঝাই মাল বেশিও আনতে পারবো, কারণ 10 ভাই গিয়ে 10 উট বোঝাই করা নিয়ে এসেছিলাম, আর যদি আরেক ভাইকে নিয়ে যেতে পারি তাহলে আরেক উটের পিঠে বোঝাই করে আমরা খাদ্যদ্রব্য নিয়ে আসতে পারবো। যালিকা কাইলুন ইয়াসীর, এবং এই পরিমাণ সহজেই পাওয়া যাবে, এটা সহজেই হাসিল হয়ে যাবে। قال لن أرسله معكم حتى تؤتون موثقا من الله لا تأتونني به إلا أن يحاط بكم فلما آتوه موثقهم قال الله على ما نقول وكيل। বললেন ইয়াকুব আলাইহিস সালাম যে আমি অতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে এই বেনিয়ামিনকে পাঠাবো না যতক্ষণ পর্যন্ত আমাকে অকাট্য অঙ্গীকার না দেবে, আমার সাথে প্রতিশ্রুতি না করবে শক্তভাবে যে অবশ্যই অবশ্যই তাকে নিয়ে তোমরা ফিরে আসবে। ইল্লা আন ইউহাতা বিকুম, তবে তোমাদেরকে যদি চারিদিক থেকে শত্রুরা ঘিরে সর্বনাশ করে দেয়, সবাইকে মেরে দেয়, তাহলে সেটা আলাদা কথা। ফালাম্মা আতাহু মাওসিকাহুম, যখন তারা তাদের অকাট্য প্রতিজ্ঞা তারা করলো তাদের আব্বার সাথে, কাল আল্লাহু আলা মা নাকুল ওয়াকিল, তখন বললেন যে আল্লাহ পাক যা কিছু আমরা বলছি তার উপর অভিভাবক। ওয়াকালা, এবং ইয়াকুব আলাইহিস সালাম উপদেশ দিলেন, ইয়া বানিয়া, হে আমার ছেলেরা, লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদ, একটি দরজা দিয়ে যাবে না। এক দরজা দিয়ে যদি 11 ভাই গিয়ে ঢুকো তাহলে প্রথম কথা হিংসা হবে অনেকের, আর হিংসা হলে বদনজর লাগতে পারে, এবং তারা দেখতেও অত্যন্ত সুন্দর ছিলেন, সুতরাং তাদেরকে নজর লেগে যেতে পারে। এই থেকে বাঁচার উদ্দেশ্যে, অথবা লোকেরা দেখে তাদের মনে হিংসা বিদ্বেষ হতে পারে যে এতগুলি লোক একসাথে আসলে এরা, তাহলে তো অনেক কিছু এরা নিয়ে যাবে। আদখুলু মিন আবওয়াবি মুতাফাররিকা, বরং তোমরা বিভিন্ন দরজা দিয়ে মিশরে প্রবেশ করবে, অথবা উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন পথ দিয়ে তোমরা প্রবেশ করবে। তবে আল্লাহর কবল থেকে রক্ষা করতে তোমাদের কোনো ক্ষেত্রে আমি কাজে আসতে পারবো না, উপকার করতে পারবো না। ইনিল হুকমা ইল্লা লিল্লাহ, ফয়সালা তো একমাত্র আল্লাহর জন্য। আলাইহি তাওয়াক্কালতু, তার উপর আমি ভরসা রাখি। ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, তার উপরে যেন যারা আস্থা ভাজন, যারা ভরসাকারী, তারা যেন তার উপরে অবশ্যই ভরসা রাখে। আল্লাহর উপর ভরসা রাখা হচ্ছে আল্লাহ পাকের ইবাদত। ওয়ালাম্মা দাখালু মিন হাইসু আমারাহুম আবুহুম মা কানা ইউগনি আনহুম মিন আল্লাহি মিন শাইইন ইল্লা হাজাতান ফি নাফসি ইয়াকুবা কাদাহা ওয়া ইন্নাহু লাযু ইলমিন লিমা আল্লামনাহু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন মিশরে গেলেন বিনিয়ামিনকে নিয়ে, তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে তোমরা এক দরজা দিয়ে মিশরে প্রবেশ করবে না, বরং বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে, যাতে তোমাদের উপর বদনজর না লাগে এবং লোকেরা যেন হিংসা বিদ্বেষ না করে।
তো এইভাবে বিভিন্ন দরজা দিয়ে ঢুকলে তোমরা মানুষের নজরে অত পড়বে না। আল্লাহ পাক বলছেন যে যেইভাবে ইউসুফ আলাইহিস সালামের বাবা হুকুম করলেন, বা এই লোকেরা যারা ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা গেলেন, তাদের আব্বা ইয়াকুব আলাইহিস সালাম আদেশ করলেন, সেইভাবে তারা প্রবেশ করলেন। আল্লাহ পাক বলছেন মা কানা ইউগনি আনহুম মিন আল্লাহ মিন শাইইন ইল্লা হাজাতান ফি নাফসি ইয়াকুবা কাদাহা। তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা বা আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু করতে চান সেই ক্ষেত্রে এই বিষয়গুলি কোনো কাজে আসতে পারে না। তবে এটি ছিল ইয়াকুব আলাইহিস সালামের মনের কথা, যা তিনি পেশ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তাকদীর নির্ধারিত করেছেন, এবং আল্লাহ পাক যদি হেফাজত করেন তাহলে কোনো কেউ ক্ষতি সাধন করতে পারে না, আর আল্লাহ পাক যদি কারো ক্ষতির ইচ্ছা করেন তাহলে কেউ রক্ষা করতে পারে না। ওয়াইন্নাহু লাযু ইলমিন লিমা আল্লামনা, আর তিনি ছিলেন, যেহেতু আমি তাকে ইলম দান করেছি সেই জন্য তিনি ইলম ওয়ালা ছিলেন, জ্ঞানী ছিলেন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, তবে অধিকাংশ লোক জানে না। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন ওয়ালাম্মা দাখালু আলা ইউসুফ আওয়া ইলাইহি আখা ক্বালা ইন্নী আনা আখুকা ফালা তাবতাইস বিমা কানু ইয়ামালুন। যখন এই ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়ে উঠল, আওয়া ইলাইহি আখাহু, তখন ইউসুফ আলাইহিস সালাম তার যে সহোদর ভাই বিনয়ামিন তাকে নিজের কাছে কাছিয়ে নিলেন। কাল, এবং বললেন গোপনে, ইন্নী আনা আখুক, আমি হচ্ছি তোমার ভাই ইউসুফ। ফালা তাবতাইস বিমা কানু ইয়ামালুন, সুতরাং যা কিছু এই সৎ ভাইরা করছে সেই ক্ষেত্রে তুমি কোনো দুঃখ করিও না। তোমার সাথে যে খারাপ আচরণ করেছে অথবা করছে, অথবা যা কিছু অতীতে আমার সাথে করেছে, এর ওপর কোনো রকমের দুঃখ করিও না। আল্লাহ পাক বলছেন ফালাম্মা জাহাযাহুম বিজাহাযিহিম জাআলা সিকায়াতি ফি রাহলি আখি সুম্মা আযযানা মুআযযিনুন আইয়াতুহাল ঈরু ইন্নাকুম লাসারিকুন। যখন ইউসুফ আলাইহিস সালাম তাদের রসদপত্র প্রস্তুত করে দিলেন, জাআলা সিকায়াতি ফি রাহলি আখি, তখন একটি পানপাত্র তার যে ভাই বিনয়ামিন, ওই বিনয়ামিনের মাল সামানের মধ্যে রাখিয়ে দিলেন। সুম্মা আযযানা মুআযযিনুন, তারপরে এক ঘোষক ঘোষণা করে দিল, আইয়াতুল ঈর, হে কাফেরার লোকেরা, ইন্নাকুম লাসারিকুন, তোমরা নিঃসন্দেহে চুরি করেছো। ক্বালু ওয়া আকবালু আলাইহি মাযা তাফকিদুন, তখন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলল যে ওয়া আকবালু আলাইহিম, এবং তারা বলল তাদেরকে যে মাযা তাফকিদুন, তোমরা কি পাচ্ছ না, কি হারিয়েছে যে আমরা চুরি করেছি বলছো। ক্বালু, তখন তারা বলল নাফকিদু সুআল মালিক ওয়া লিমান জা বিহিমলু বাঈর ওয়া আনা বিহি যাঈম, বললেন আমরা বাদশার যে পানপাত্র রয়েছে সেই পানপাত্র খুঁজে পাচ্ছি না, হারানো পাচ্ছি। ওয়ালেমান যা বেহি, আর যেই ব্যক্তি এটা এনে দিতে পারবে তাকে হিমল বাইর, এক উটের বোঝাই মাল দেওয়া হবে। ও আনা বেহি যাইম, আর এ বিষয়ে আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি এর দায়িত্ব নিচ্ছি। কালু তাল্লাহি লাকাদ আলিমতু মা জিনা লিনুফসিদা ফিল আরদি মা কুন্না সারিকিন, তখন এই ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা বলল যে আল্লাহর কসম করে বলছি, তোমরা ভালো করে জানো যে মা জিনা লিনুফসিদা ফিল আরদ, আমরা এই মিশরে ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আসেনি। আমা কুন্না সারিকিন, আর আমরা চোরও নই। কালু ফামা জাযাউ ইন কুনতুম কাযিবিন, তাহলে যদি তোমাদের মধ্যে কেউ এরকম চুরি করে থাকে, ধরা পড়ে যাও, আর তোমরা যদি তোমাদের এই কথায় মিথ্যুক হও, তাহলে তোমাদের এর শাস্তি কি হবে, কি শাস্তি তোমাদের জন্য নির্ণয় করছো। কালু জাযাউহু মা ওয়াজাদা ফি রাহলিহি ফাহুয়া জাযাউহু কাযালিকা নাজিজিজ জালিমিন, তারা বলল, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলল যে আমাদের শাস্তি হচ্ছে এই যে যার মাল সামানের মধ্যে এই পানপাত্র পাওয়া যাবে, ফাহুয়া জাযাউহু, সেই ব্যক্তি হচ্ছে তার শাস্তি, অর্থাৎ তাকে তোমরা ধরে নিয়ে যাবে, তাকে দিয়ে দিব, তাকে তোমরা গোলাম বানিয়ে নেবে। কাযালিকা নাজিজিজ জালিমিন, এইভাবে আমরা জালেম চোরদেরকে শাস্তি দিয়ে থাকি। ফাবাদা বিআউয়াতিহিম ক্বাবলা বিআই আখি সুম্মা ইসতাখরাজা মিন বিআই আখি কাযালিকা কিদনা লিইউসুফ মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিক ইল্লা ইয়াশা আল্লাহ নারফাউ দারাজাতিম মান নাশা ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলীম। তাহলে ইয়াকুব আলাইহিস সালামের দিনে শরীয়তি বিধান ছিল যে কোনো ব্যক্তি চুরি করলে সেই চোরকে দাস বানিয়ে দেওয়া হবে এবং তাকে ধরে রেখে দেওয়া হবে। আর এই ফয়সালাই ইউসুফ আলাইহিস সালাম তাদের জবান থেকে শুনে নিতে চাইলেন। তারপরে ফাবাদা বিআউয়াতিহিম ক্বাবলা বিআই আখিহি, ইউসুফ আলাইহিস সালামের যে ভাই, আপন ভাই বিনয়ামিন, তার মাল সামানের তল্লাশির আগে তার যে অন্যান্য ভাইয়েরা ছিল, সৎ ভাই, তাদের মাল সামানের তল্লাশি শুরু করা হলো। সুম্মা ইসতাখরাজাহা মিন বিআই আখি, তারপরে সর্বশেষে সেই পানপাত্র বের করা হলো আর তার ভাই বিনয়ামিনের মাল সামান থেকে। কাযালিকা কিদনা লি ইউসুফ, আল্লাহ পাক বলছেন এইভাবে ইউসুফ আলাইহিস সালামের জন্য আমি
পরিকল্পনা করেছিলাম, মা কান আলিয়া খুজা আখাফি দিনিল মালিক ইল্লা ইয়াশা আল্লাহ, কারণ তিনি যে মিশরের যে শাসক রাজা তার ধর্মের ওপর ভিত্তি করে তার ভাইকে রাখতে পারতেন না যদি আল্লাহ না চাইতেন। কিন্তু তাদের কাছ থেকে ফয়সালাটা শুনে নিলেন ইউসুফ আলাইহিস সালাম যে চোরের শাস্তি তোমাদের কাছে কি রয়েছে। তখন তারাই বললে যে চোরের শাস্তি হচ্ছে যে যেই ব্যক্তি চুরি করবে তাকে গোলাম বানিয়ে রেখে নেওয়া হবে। নারফাও দারাজাতিম মান নাশাও, যাদেরকে চাই তাদের মর্যাদা সমূহকে আমি আল্লাহ উঁচা করে থাকি। ওয়াফাওকা কুল্লি যি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানবান ব্যক্তির ওপর মহাজ্ঞানী রয়েছে। তাহলে পৃথিবীতে কোনো ব্যক্তি নিজের বিদ্যা বুদ্ধির ভিত্তিতে যেন একথা না মনে করে যে আমার চাইতে বেশি জ্ঞানী কেউ নেই, কারণ প্রত্যেক জ্ঞানবান ব্যক্তির ওপর আরও বড় মহাজ্ঞানী নিশ্চয় পৃথিবীতে রয়েছে যার সম্পর্কে মানুষের জানা নেই। আর আরেকটি তাফসির হচ্ছে যে যতই জ্ঞানবান ব্যক্তি পৃথিবীতে হয়ে যাক না কেন, প্রত্যেক জ্ঞানবান ব্যক্তির ওপর আল্লাহ পাক রব্বুল আলামিন আলিম রয়েছেন, সব কিছুই যিনি জানেন, তার জন্য দৃশ্য অদৃশ্যের কোনো পার্থক্য নেই। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন যে ইয়াকুব আলাইহিস সালামের এই ছেলেরা বলতে লাগলো, কালু ইন ইয়াসরিক ফাকাদ সারাকা আখুল্লাহু মিন ক্বাবলু ফাআসাররাহা ইউসুফ ফি নাফসিহি ওয়া লাম ইউবদিহা লাহুম ক্বালা আনতুম শাররুম মাকানা ওয়াল্লাহু আ'লামু বিমা তাসিফুন। তারা বলতে লাগলো যে এ বেনিয়ামিন যদি আজকে চুরি করে থাকে তাহলে ফাকাদ সারাকা আখুল্লাহু মিন ক্বাবলু, এর পূর্বে যে তার ভাই ইউসুফ ছিল সেও চোর ছিল, এদের দুই ভাইয়ের কারো চরিত্র ভালো নাই, এ যদি চোর হয় তো সেও এরকমই ধরনের ছিল। ফাআসাররাহা ইউসুফ ফি নাফসিহি, ইউসুফ আলাইহিস সালাম এ কথা শুনে মনের মধ্যেই লুকিয়ে রাখলেন, প্রকাশ করলেন না। ওয়ালাম ইউবদিহা লাহুম, তাদের সামনে তা গোপনে রাখলেন, প্রকাশ করলেন না। কালা আনতুম শাররুম মাকানা, এবং মনে মনে বললেন যে তোমরা তোমাদের অবস্থানের দিক দিয়ে বড় নিকৃষ্ট, তোমাদের আচার আচরণ তোমাদের ব্যবহার বড়ই নিকৃষ্ট। ওয়াল্লাহু আ'লামু বিমা তাসিফুন, তোমরা যা কিছু বলছো সে সম্পর্কে আল্লাহই ভালো জানেন। কালু ইয়া আইয়ুহাল আজিজু ইন্না লাহু আবান শাইখান কাবীরা ফাখুয আহাদানা মাকানা ইন্না নারাকা মিনাল মুহসিনিন। ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা বলল যে হে আজিজ, ইউসুফ আলাইহিস সালামের কাছে দরখাস্ত করলো যে ইন্না লাহু আবান শাইখান কাবীরা, এ বিনিয়ামিনের আব্বা রয়েছে যে অত্যন্ত বার্ধক্যে পৌঁছে গেছে, এবং এই বৃদ্ধ মানুষ ছেলেকে ছাড়তে কোনো মতে রাজি হচ্ছিলেন না। আমরা অনেক চেষ্টা করে এই ছেলেকে নিয়ে এসেছি, সুতরাং তাকে ছেড়ে দিয়ে ফাখুজ আহাদানা মাকান, আমাদের একজনকে তার পরিবর্তে আপনারা নিয়ে নেন, ধরে নেন এবং তাকে কৃতদাস বানিয়ে রেখে নেন। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আপনাকে আমরা সৎকর্মশীলদের অন্তর্ভুক্তই দেখছি। আলা মাআযাল্লাহ আন্না আখাযা ইল্লা মা ওয়াজাদনা মাতাআনা ইনদাহু ইন্না ইযান লাযালিমুন। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আল্লাহর আশ্রয় গ্রহণ করছি, আল্লাহর পানা চাইছি। আন্না আখাযা ইল্লা মা ওয়াজাদনা মাতাআনা ইনদাহু, যে এমন ব্যক্তিকে ধরবো যেই ব্যক্তি অপরাধ করেনি, এটা হতে পারে না। তবে ওই ব্যক্তিকে আমরা ধরবো যেই ব্যক্তির মাল সামানের মধ্যে আমাদের চুরি করা বস্তু যেটা চুরি করেছে সেটা পেয়েছি। ওয়া ইন্না ইযান লাযালিমুন, আর আমরা যদি এরকম কাজ করি যেই ব্যক্তি নির্দোষী তাকে আমরা ধরে গোলাম বানিয়ে নিই, তাহলে আমরা তো জুলম অত্যাচার করবো, এইরকম জুলম অত্যাচার করতে চাই না। ইউসুফ আলাইহিস সালাম যে এই হিল্লা বাহানা করলেন, এইরকম বাহানা করা প্রয়োজনের তাগিদে শরীয়তে জায়েজ আছে, যেটা শরীয়ত বিরোধী নয়। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা ইউসুফের আয়াত নম্বর 80-তে যে ফালাম মাস্তাই আসু মিনহু খালাসু নাজিয়া, যখন ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা নিরাশ হয়ে গেল যে ইউসুফ আলাইহিস সালামকে কোনো মতে রাজি করতে পারলাম না যে আমাদের মধ্য থেকে এক ভাইকে রেখে নেন আর এই বেনিয়ামিনকে ছেড়ে দেন, খালাসু নাজিয়া, তখন তারা দূরে এক কোনায় গিয়ে পরামর্শ করলো আপোষে যে আমরা কি করতে পারি। কালা কাবীরুহুম, তাদের যে বড় ভাই ছিলেন তার মধ্যে কিছুটা সততা ছিল এবং তিনি অনেকটাই ভালো মানুষ ছিলেন, যে ভালো পরামর্শ দিতেন। আলাম তা'লামু, বললেন যে তোমরা কি জানো না যে আন্না আবাকুম কাদ আখাযা আলাইকুম মাওসিকাম মিনাল্লাহ, যে তোমাদের আব্বা তোমাদের কাছ থেকে অকাট্য অঙ্গীকার প্রতিশ্রুতি নিয়েছেন যে তোমরা হেফাজতের সাথে এই আমার ছেলে বেনিয়ামিনকে নিয়ে আসবে। অমিন কাবুলু মা ফাররাতুম ফি ইউসুফ, আর এর পূর্বেও তোমরা ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে যে ত্রুটি করেছো, যে অন্যায় করেছো, ফালান আবরাহাল আরদাহ, সুতরাং আমি এই মিশরের ভূমিতেই থাকবো, হাত্তা ইয়াজান আলী আবি, যতক্ষণ পর্যন্ত আমার আব্বা আমাকে অনুমতি না দেবেন। তোমরা যাও, আমি যাব না এখান থেকে। আও ইয়াহকুম আল্লাহু লি, অথবা আল্লাহ পাক আমার জন্য কোনো সিদ্ধান্ত দান করবেন, কোনো ফয়সালা করবেন যে আমি বেনিয়ামিনকে এখান থেকে উদ্ধার করতে পারবো। ওয়া হুয়া খায়রুল হাকিমিন, এবং তিনি সর্বোত্তম ফয়সালাকারী। ইরজিউ ইলা আবিকুম ফাকুলু ইয়া আবানা ইন্না ইবনাকা সারাক,
ওমা শাহিদনা ইল্লা বিমা আলিমনা ওমা কুন্না লিল গায়বি হাফিজিন। যাও তোমরা তোমাদের আব্বার কাছে ফিরে যাও, ফাকুলু এবং গিয়ে বলো যে হে আব্বা, ইন্না ইবনাকা সারাক, তোমার ছেলে বেনিয়ামিন চুরি করেছে। ওমা শাহিদনা ইল্লা বিমা আলিমনা, আর আমরা দেখিনি, তবে যা কিছু আমরা জেনেছি শুনেছি যে নাকি চুরি করেছে, সেই জন্য সে ধরা পড়েছে। ওমা কুন্না লিল গায়বি হাফিজিন, আর অদৃশ্য সম্পর্কে আমরা তত্ত্বাবধান করার মতো ক্ষমতা রাখি না। আমরা যা আমাদের চোখের আড়ালে রয়েছে সে সম্পর্কে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারি না যে আসলে কি ঘটনা ঘটেছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াস আলিল কারিয়াতাল্লাতী কুন্না ফিহা ওয়াল ইরাল্লাতী আকবালনা ফিহা ওয়া ইন্না লাসাদিকুন। আল্লাহ পাক বলছেন যে জিজ্ঞাসা করো ওই জনপদের লোকদেরকে, আল্লাতী কুন্না ফিহা, যেখানে আমরা ছিলাম, ওয়াল ইরাল্লাতী আকবালনা ফিহা, আর যেখানে ওই যেই কাফেলাতে আমরা এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইরশাদ করছেন ইয়াকুব আলাইহিস সালামের ছেলেদেরই কথা বর্ণনা করতে গিয়ে, ওয়াস আলিল কারিয়াতাল্লাতী কুন্না ফিহা, ওই জনপদের লোকদেরকে জিজ্ঞাসা করো যেখানে আমরা গিয়েছিলাম, অর্থাৎ মিসরের লোকদেরকে, যেখানে আব্বা আপনার ছেলে মাল সামানের মধ্যে পাওয়া গেছে সেই চুরি করা বস্তু, পানপত্র, তাদেরকে জিজ্ঞাসা করেন, তাহলে সত্য উদ্ঘাটন হবে। ওয়াল ইরাল্লাতী আকবালনা ফিহা, আর যেই বাণিজ্যিক কাফেলা যাদের সঙ্গে আমরা ফিরে এসেছি তাদেরকে জিজ্ঞাসা করেন, ওয়া ইন্না লাসাদিকুন, আর আমরা সত্য কথাই বলছি, কোনো মিথ্যার আশ্রয় আজকে নিনি। কালা, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল আসাল্লাহু আন ইয়াতিয়ানি বিহিম জামিয়া ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম। আল্লাহ পাক বলছেন যে ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে বরং মনে হচ্ছে সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, যে তোমরা নিজেরাই একটা কাহিনী সাজিয়ে নিয়েছো। এর আগে যেমন কাহিনী সাজিয়েছো, এই রকমই তোমরা নিজের পক্ষ থেকে কাহিনী সাজিয়ে নিয়েছো যে আমার ছেলে বেনিয়ামিন চুরি করেছে। ফাসাবরুন জামিল, কাজেই সর্বোত্তম ধৈর্য ধারণ ছাড়া আর কোনো আমার উপায় নেই। আসাল্লাহু আন ইয়াতিয়ানি বিহিম জামিয়া, আল্লাহর কাছে আশা করা যায় যে তিনি এসবকে আমার কাছে নিয়ে আসবেন এবং আমাদেরকে একত্রিত করবেন। ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম, নিশ্চয় আল্লাহ পাক সব কিছু জানেন এবং তিনি প্রজ্ঞাময়। ওয়াতাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা ইয়া আসাফা আলা ইউসুফা ওয়া বিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযীম। আল্লাহ পাক বলছেন যে ইয়াকুব আলাইহিস সালাম তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন, এই দুঃখজনক ঘটনা শুনে মুখ ফিরিয়ে নিলেন আর বললেন, ইয়া আসাফা আলা ইউসুফ, হায় আফসোস, হায় পরিতাপের বিষয় ইউসুফের ওপর। ওয়া বিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি, দুঃখ শোকে তার দুই চক্ষু সাদা হয়ে গিয়েছিল এবং তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। ফাহুয়া কাযীম, এবং তিনি তার শোককে চেপে রাখতে রাখতে তিনি অশান্তি অনুভব করছিলেন। কালু তাল্লাহি তাফতাউ তাযকুরু ইউসুফ হাত্তা তাকুনা হারাজান আও তাকুনা মিনাল হালিকিন। তখন ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা বলল যে আল্লাহর কসম করে বলছি, আপনি মনে হয় সর্বদাই ইউসুফকে স্মরণ করতে থাকবেন, ভুলবেন না ইউসুফকে, এত কাল হয়ে গেল তবু। হাত্তা তাকুনা হারাজান, এমনকি আপনি মুমূর্ষ অবস্থায় পৌঁছে যাবেন, মুমূর্ষ হওয়া পর্যন্ত আপনি ইউসুফকে ভুলবেন না, যতদিন দুনিয়া থেকে না মরবেন ততদিন পর্যন্ত মনে হয় ইউসুফকে ভুলবেন না। হারাজান মানে মুমূর্ষ অবস্থায় পৌঁছে যাও, আও তাকুনা মিনাল হালিকিন, অথবা আপনি মৃত্যু যতদিন বরণ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন আয়াত নম্বর 86-তে যে কালা ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে আমি আমার দুঃখ আর বেদনার অভিযোগ একমাত্র আল্লাহ পাকের দরবারে করছি, আর কারো কাছে শোক আর বেদনার কথা বলে লাভ নেই। ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, এবং আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জানতে পারছি যা তোমরা জানো না। তিনি ইশারা ইঙ্গিত পেয়ে যাচ্ছেন আল্লাহর পক্ষ থেকে যে আমার ইউসুফও বেঁচে আছে এবং বেনিয়ামিনও আছে এবং এদের সাথে আমি একত্রিত হতে পারবো। আল্লাহ পাক যখন ইচ্ছা করেছেন তখন নবী ইয়াকুব আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছেন। পক্ষান্তরে বাড়ির কাছেই যে অন্ধকূপে ফেলে দেওয়া হয়েছিল তখন তিনি সংবাদ পাননি। এর দ্বারা স্পষ্ট হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমে গায়ব একমাত্র নিজের জন্য সুনির্দিষ্ট রেখেছেন। অদৃশ্যের জ্ঞান সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যেমন মহান আল্লাহ ইরশাদ করেছেন যে আসমান জমিনে কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আসমান জমিনে আল্লাহ ছাড়া কেউ অদৃশ্যের সংবাদ জানে না। তারপরে কেউ যদি নবীগণকে আলিমুল গায়ব বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব বলে, আল্লাহর ওলিদেরকে নেক বান্দাদেরকে আলিমুল গায়ব বলে, তাহলে এটি হচ্ছে শিরকি আকীদা, আল্লাহর প্রভুত্বের শিরক। আল্লাহ পাক ইরশাদ করছেন যে ইয়াকুব আলাইহিস সালাম ছেলেদেরকে আরো বলে, ইযহাবু, যাও তোমরা যাও, ফাতাহাসসাসু মিন ইউসুফ ওয়া আখি, ইউসুফ এবং তার ভাইয়ের তোমরা খোঁজ খবর লও, আছে কোথাও আছে। ওয়ালা তাইআসু মির রাউহিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না।
ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। শুনে রাখো যে আল্লাহর রহমত থেকে একমাত্র কাফের সম্প্রদায় নিরাশ হতে পারে। পক্ষান্তরে মুমিন মুসলিম আল্লাহর রহমতের আশাবাদী হবে, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবে না। আল্লাহ পাক তাদেরকে অবশ্যই হতাশাগ্রস্ত করবেন না। ফালাম্মা দাখালু আলাইহি ক্বালু ইয়া আইয়ুহাল আজিজু মাসসানা ওয়া আহলানা দুররু ওয়া জি'না বিবিদাআতিন মুসজা ফাআউফি লানাল কাইলা ওয়া তাসাদ্দাক আলাইনা ইন্নাল্লাহা ইয়াজজিল মুতাসাদ্দিকিন। এবারে ইউসুফ আলাইহিস সালামের দরবারে তৃতীয়বারের মতো যাচ্ছেন ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা নিজের খাদ্যদ্রব্য সেখান থেকে হাসিল করার জন্য। ফালাম্মা দাখালু আলাইহি, যখন তারা প্রবেশ করলো ইউসুফ আলাইহিস সালামের দরবারে, কালু, তখন বলল, হে আজিজ, হে মিশরের অধিপতি, মাসসানা ওয়া আহলানা দুররু, আমাদেরকে এবং আমাদের পরিবার পরিজনকে অভাব বিপদ আপদ ঘিরে ফেলেছে। ওয়া জি'না বিবিদাআতি মুসজা, এবং আমরা স্বল্প পুঁজি নিয়ে এসেছি আপনার কাছে, আমাদের কাছে বেশি টাকা পয়সা নেই। ফাআউফি লানাল কাইলা, তবে আপনি আমাদেরকে পূর্ণ মাত্রায় ওজন করে দেবেন, আমাদেরকে কম দেবেন না। ওয়া তাসাদ্দাক আলাইনা, এবং আমাদেরকে কিছু দান খায়রাতও করুন। ইন্নাল্লাহা ইয়াজজিল মুতাসাদ্দিকিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দানশীল তাদেরকে পুরস্কৃত করেন। কালা হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফ ওয়া আখিহি আনতুম জাহিলুন। তখন ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে, আচ্ছা জানো কি যা তোমরা করেছো ইউসুফ আলাইহিস সালামের সাথে, ও আখি এবং তার ভাই বেনিয়ামিনের সাথে যে জুলুম অত্যাচার করেছে, এসব সম্পর্কে তোমাদের কিছু খেয়াল আছে, তোমাদের কোনো অনুভূতি আছে? ইজ আনতুম জাহিলুন, যখন তোমরা অজ্ঞমূর্খ ছিলে। কালু, তখন এই ভাইরা বলল, ইন্নাকা লা আনতা ইউসুফ, আপনি কি ইউসুফ নাকি? কালা আনা ইউসুফ, আমি তো হচ্ছি সেই ইউসুফ। ওয়া হাযা আখি, আর এই হচ্ছে বেনিয়ামিন আমার সহোদর ভাই। কাদ মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ আমাদের উপর বিশেষ অনুগ্রহ করেছেন। ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, নিশ্চয় যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে এবং ধৈর্য ধারণ করবে, ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, আল্লাহ পাক এইরকম সৎকর্মশীল নিষ্ঠাবানদের পারিশ্রমিককে, কর্মফলকে কখনো বিনষ্ট করবেন না। সুতরাং আমরা সংযত ছিলাম, আমরা পাপমুক্ত ছিলাম, আমরা তোমাদের জুলুম অত্যাচার করিনি, বাড়াবাড়ি করিনি, এবং আমরা ধৈর্য ধারণ করেছি। আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করেছেন। কালু তাল্লাহি লাকাদ আসারাকাল্লাহু আলাইনা ওয়া ইন কুন্না লাখাতিন, তখন এই ভাইরা বলল যে, আল্লাহর শপথ করে বলছি, নিঃসন্দেহে আল্লাহ পাক আপনাকে আমাদের উপর প্রাধান্য দিয়েছেন, মর্যাদা দান করেছেন। ওয়া ইন কুন্না লাখাতিন, আর আমরাই ছিলাম অপরাধী, বড়ই ভুল করেছি। কাল, ইউসুফ আলাইহিস সালাম বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আজকে তোমাদের উপর কোনো রকমের তিরস্কার নেই, তোমাদেরকে কোনো রকমের ভর্ৎসনা করছি না, তোমাদের বিরুদ্ধে কোনো রকমের অভিযোগ নেই। আল্লাহ তোমাদেরকে যেন মাফ করে দেন। ওয়া হুয়া আরহামুর রাহিমিন, এবং তিনি হচ্ছেন সমস্ত দয়াবানদের মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ দয়াবান। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইযহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীর ওয়া আতুনি বিআহলিকুম আজমাইন। ইউসুফ আলাইহিস সালামের কথা বর্ণনা করে আল্লাহ পাক ইরশাদ করছেন যে, ইউসুফ আলাইহিস সালাম বললেন যে, যাও আমার এই জামাটি নিয়ে যাও। ফাআলকুহু আলা ওয়াজহি আবি, নিয়ে গিয়ে আমার আব্বার মুখমণ্ডলের ওপর সেটাকে রেখে দেবে, মুখমণ্ডলকে স্পর্শ করাবে। ইয়াতি বাসীরা, তাহলে তার দৃষ্টিশক্তি ফিরে আসবে। ওয়া আতুনি বিআহলিকুম আজমাইন, আর তোমাদের পরিবার পরিজন সকলকে নিয়ে আমার কাছে তোমরা চলে আসবে। ওয়াল্লাম্মা ফাসালাতিল ঈর কালা আবুহুম ইন্নী লা আজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন, যখন এই বাণিজ্যিক কাফেলা ইয়াকুব আলাইহিস সালামের ছেলেদের সেখান থেকে বেরিয়ে পড়েছে, কালা আবুহুম, তখন তাদের পিতা অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, আমি ইউসুফ আলাইহিস সালামের সুগন্ধি পাচ্ছি, ঘ্রাণ পাচ্ছি। লাউলা আন তুফান্নিদুন, যদি আমাকে তোমরা বয়োবৃদ্ধ দিশাহারা মনে না করো, যে আমি আমার বয়স বেশি হয়ে গেছে সেই জন্য আমি আলতু ফালতু কথাবার্তা বলছি, আমি অনর্থক কথা বলছি, এইরকম যদি তোমরা না ভাবো, তাহলে তোমাদেরকে সত্য কথা বলছি যে আমি ইউসুফ আলাইহিস সালামের ঘ্রাণ পাচ্ছি। কালু, তখন তারা বলল, তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, ইন্নাকা আলাফি দালালিকাল কাদিম, আপনি তো আপনার ওই পুরাতন যুগের বিভ্রান্তিতেই রয়েছেন, আপনি ওই শোকে পড়ে আপনি কেমন কথা বলছেন, এখনো কি আর ইউসুফের হদিস পাওয়া যেতে পারে? ফালাম্মা আনজা আল বাশির আলকাহু আলা ওয়াজহিহি ফারতাদ্দা বাসীরা কালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, যখন ইয়াকুব আলাইহিস সালামের কাছে সুসংবাদদাতা আসলো, আলকাহু আলা ওয়াজহিহি, তখন সেই জামাটিকে যা দিয়ে পাঠিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের মুখমণ্ডলের ওপর রাখলো।
ফারতাদ্দা বাসিরা, তখন তার দৃষ্টিশক্তি সুন্দর ফিরে আসলো। কাল, তখন বললেন ইয়াকুব আলাইহিস সালাম, আলাম আকুল্লাকুম, তোমাদেরকে কি আমি আগেই বলিনি, ইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, আমি আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না। ক্বালু ইয়া আবানা ইস্তাগফির লানা যুনুবানা ইন্না কুন্না খাতিন, হে আব্বা, আমাদের জন্য আমাদের গুনার মার্জনা কামনা করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। ইন্না কুন্না খাতিন, আমরা বড় অপরাধী, ভুল করেছি। ক্বালা সাওফা আস্তাগফিরু লাকুম রাব্বি ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, আমি শীঘ্রই তোমাদের জন্য আমার প্রতিপালকের কাছে মার্জনা কামনা করব যে আল্লাহ আমার এই ছেলেদেরকে মাফ করে দাও। ওয়াদা করলেন, কিন্তু সাথে সাথে আল্লাহর কাছে মার্জনা কামনা করলেন না। যেমনভাবে বলেছিলেন ইউসুফ আলাইহিস সালাম যে ইয়াগফিরুল্লাহু লাকুম লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা ইয়াগফিরুল্লাহু লাকুম, সাথে সাথে আল্লাহ যেন তোমাদেরকে মাফ করেন, এই দোয়া দিয়েছিলেন। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম মাফ করলেন না। এর দুটি কারণ বলা হয়েছে তাফসীরে কিতাবাদিতে। একটি হচ্ছে যে তিনি চেয়েছিলেন যে এই দোয়াটি আমি ভোর রাত্রে করব, যেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অত্যন্ত নিকটবর্তী হয়ে যান, সেই সময় দোয়া করব যাতে করে কবুল হয়। আর আরেকটি তাফসীর বলা হয়েছে যে যেহেতু এটি ছিল ইউসুফ আলাইহিস সালামের হক, ইউসুফ আলাইহিস সালামের উপর অন্যায় করা হয়েছে, তার উপর জুলম অত্যাচার করা হয়েছে ভাইদের পক্ষ থেকে, সুতরাং ইউসুফ আলাইহিস সালামের পরামর্শ নিয়ে এবং তার সাথে আলোচনা করার পরেই এদের জন্য আল্লাহ পাকের দরবারে আমি মার্জনা কামনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার জন্য তৌফিক দান করেন, আমাদেরকে আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে জুলম অত্যাচার করা থেকে আল্লাহ পাক যেন রক্ষা করেন, আমাদের উপরে যেন কেউ জুলুম করার ক্ষমতা না পান, আল্লাহ পাক যেন আমাদের জালেমদেরকে যেন চাপিয়ে না দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বালু ইয়া আবানা ইস্তাগফির লানা যুনুবানা ইন্না কুন্না খাতিন। তখন ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা, ইউসুফ আলাইহিস সালামের বৈমাত্রী ভাইরা বলল, হে আব্বা, ইস্তাগফির লানা যুনুবানা, আমাদের গুনাহগুলির জন্য আল্লাহর কাছে মার্জনা কামনা করেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। ইন্না কুন্না খাতিন, নিঃসন্দেহে আমরা অপরাধী ছিলাম, আমরা অন্যায় কাজ করেছি, আমরা ভুল কাজ করেছি। আলা সাওফা আস্তাগফিরু লাকুম রাব্বি ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে শীঘ্রই আমি তোমাদের জন্য আমার রবের নিকট মার্জনা কামনা করব। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, নিঃসন্দেহে তিনি আল্লাহ অতি বড় মার্জনাকারী এবং তিনি বড় দয়াবান। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা ইউসুফের আয়াত নম্বর 99-তে, ফালাম্মা দাখালু আলা ইউসুফ আওয়া ইলাইহি আবাওয়াইহি ওয়া ক্বালা দুখুলু মিসরা ইনশাআল্লাহু আমিনিন। যখন ইয়াকুব আলাইহিস সালাম এবং তার সমস্ত ছেলেরা ইউসুফ আলাইহিস সালামের কাছে প্রবেশ করলেন, তার বাড়িতে, তার রাজদরবারে মিশরে পৌঁছলেন, আওয়া ইলাইহি আবাওয়াইহি, তখন তিনি নিজের কাছে আব্বা এবং আম্মাকে আশ্রয় দিলেন, নিজের কাছে কাছিয়ে নিলেন। ওয়াকাল আদখুলু মিসরা ইনশাআল্লাহ আমিনিন, আর বললেন আব্বাকে, আম্মাকে এবং যে ভাইরা ছিল, তাদের সন্তান সন্ততিরা ছিল, সকল পরিবারের সদস্যদেরকে বললেন যে তোমরা মিশরে আল্লাহ যদি চায় তো পুরো নিরাপত্তার সাথে প্রবেশ করো, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই এখানে। ওয়া রাফা আবাওয়াইহি আলাল আরশ ওয়া খাররু লাহু সুজদাা ওয়া ক্বালা ইয়া আবাতি হাযা তা'ওয়িলু রু'ইয়া মিন ক্বাবলু ক্বাদ জাআলাহা রাব্বি হাক্কা। আল আয়া। আল্লাহ পাক ইরশাদ করছেন যে ইউসুফ আলাইহিস সালাম তার মাতা পিতাকে নিজের সিংহাসনের ওপর উঠিয়ে নিলেন, নিজের সিংহাসনের ওপর বসিয়ে নিলেন। ওয়া খাররু লাহু সুজদাা, এবং ইয়াকুব আলাইহিস সালামের সমস্ত ছেলেরা তার সামনে সিজদায় অবনত হয়ে গেল, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের বৈমাত্রীয় ভাইরা সকলেই তার সামনে সিজদায় অবনত হয়ে গেল। সিজদায় অবনত হয়ে গেল এর একটি তাফসীর করা হয়েছে যে তারা আনুগত্য স্বীকার করলো এবং তার কথা মতো তারা চলতে আরম্ভ করলো। আর আরেকটি তাফসীর হচ্ছে যে তারা আসলেই সেখানে গিয়ে ইউসুফ আলাইহিস সালামকে তারা সিজদা করেছিল এবং তার সামনে তারা সিজদায় অবনত হয়েছিল, সিজদায় ঝুঁকে পড়েছিল। এবং ইয়াকুব আলাইহিস সালামের শরীয়তে আল্লাহ ছাড়া অন্যকে সম্মানসূচক সেজদা করা, তাজিমি সেজদা করা জায়েজ ছিল। পক্ষান্তরে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে আল্লাহ পাক ছাড়া অন্য কাউকে কোনো রকমের সেজদা করা জায়েজ নাই, না ইবাদতের সেজদা করা জায়েজ,
না তাজিমি সম্মানার্থে সেজদা করা জায়েজ। এই সেজদার ভাগ এই শরীয়তে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ছাড়া অন্য কোনো কিছুকে, অন্য কোনো কাউকে সেজদা করা হারাম করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, যদি আমি কোনো ব্যক্তিকে কারোর জন্য সেজদা করার অনুমতি দিতাম তাহলে স্ত্রীকে অনুমতি দিতাম যে তুমি তোমার স্বামীকে সেজদা করো, কারণ তার তোমার উপর বড় অধিকার রয়েছে। আল্লাহ পাক বলছেন যে ওয়াকাল ইয়া আবাতি, ইউসুফ আলাইহিস সালাম বললেন হে আব্বা, হাযা তাউইলু রুইয়া মিন ক্বাবলু, এই হচ্ছে আমার এই পূর্বের স্বপ্নের ব্যাখ্যা, বিবরণের বাস্তবায়ন। আল্লাহ যার বাস্তবায়ন করেছেন, কাদ জাআলাহ রব্বি হাক্কা, যাকে আল্লাহ সত্য প্রমাণিত করেছেন। ওয়াকাদ আহসানা বি ইজ আখরাজানি মিনাস সিজন, এবং আল্লাহ পাক আমার উপর বড় অনুগ্রহ করেছেন যখন আমাকে কারাগার থেকে বের করে নিয়ে এসেছেন। আর আল্লাহ পাকের আরও এহসান হয়েছে যে ওয়াজা আবেকুম মিনাল বাদওয়ি মিন বাদি আন নাযাগা শায়তানু বাইনি ওয়া বাইনা ইখওয়াতি ইন্না রাব্বি লাতীফুন লিমা ইয়াশা ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম। এবং আল্লাহ পাক আপনাদেরকে, হে আব্বা আম্মা এবং ভাইরা, আপনাদেরকে আল্লাহ পাক নিয়ে এসেছেন মরু অঞ্চল থেকে, মিনাল বাদু। এর দ্বারা বোঝা যায় যে ইয়াকুব আলাইহিস সালাম এবং তার ছেলেরা কেনানে যে বসবাস করত সেটা ছিল মরু অঞ্চল। সেই মরু অঞ্চল থেকে আপনাদেরকে আল্লাহ পাক নিয়ে এসেছেন মিম্বাদি আন্না জাগা শায়তানু বাইনি ওয়া বাইনা ইখওয়াতি, আমার মাঝে এবং আমার বৈমাত্রীয় ভাইদের মাঝে শয়তান বিভেদ সৃষ্টি করার পরে, শয়তান ভুল বুঝাবুঝি পয়দা করে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে নিয়ে এসে একত্রিত করেছেন। ইন্না রব্বি লাতীফুন লিমা ইয়াশা, নিশ্চয় আমার প্রতিপালক যা কিছু চান সে সম্পর্কে সূক্ষ্ম খবর রাখেন এবং সূক্ষ্ম উপায়ে তা আল্লাহ পাক বাস্তবায়িত করেন। ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম, তিনি সব কিছুই জানেন এবং তিনি প্রজ্ঞাময়। মহান আল্লাহ ইরশাদ করেছেন, রব্বি কাদ আতাইতানি মিনাল মুলক ওয়া আল্লামতানি মিন তাউইলিল আহাদিস ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন ইউসুফ আলাইহিস সালামের দোয়ার কথা। ইউসুফ আলাইহিস সালাম দোয়া করতে লাগলেন আব্বা আম্মাকে এবং ভাইদেরকে একসাথে পেয়ে, রব্বে, হে প্রতিপালক, কাদ আতাইতানি মিনাল মুলক, তুমি আমাকে রাজত্ব দান করেছো, ওয়া আল্লামতানি মিন তাউইলিল আহাদিস, এবং তুমি আমাকে স্বপ্নের বিবরণ এবং ব্যাখ্যার জ্ঞান দান করেছো, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি আসমান এবং জমিন সমূহের সৃষ্টিকর্তা, আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তুমি ইহকাল পরকালে আমার অভিভাবক, আমার বন্ধু, তাওয়াফানি মুসলিমা, সুতরাং আমাকে তুমি ইসলামের অবস্থায় মুসলিম করে মৃত্যু দান করো, ওয়া আলহিকনি বিস সালিহিন, আর সৎকর্মশীলদের সাথে আমাকে মিলিয়ে দাও। সৎকর্মশীল, যে কোনো সৎকর্মশীলকে উদ্দেশ্য করেছেন, আর এটাই হচ্ছে সবচেয়ে ভালো। আর কেউ কেউ বলেছেন যে আমাকে আমার যে পুরোপুরো সৎকর্মশীল যারা ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, যে সব সৎকর্মশীলরা ছিলেন তাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্মিলিত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক ওয়া মা কুনতা লাদাইহিম ইয আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন। আল্লাহ পাক ইরশাদ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে যে এগুলি হচ্ছে অদৃশ্যের সংবাদ, অদৃশ্যের ঘটনাবলী, যেগুলি তোমার চোখের সামনে ঘটেনি এবং তুমি তা প্রত্যক্ষ করো। নূহিহি ইলাইক, যেগুলি হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে আমি ওহী করছি, ওহীর মাধ্যমে তোমাকে জানাচ্ছি। ওমা কুনতা লাদাইহিম ইয আজমাউ আমরাহুম, আর তাদের সাথে ছিলে না বা তাদের নিকটে তুমি ছিলে না যখন তারা এসব কাজের ক্ষেত্রে জোটবদ্ধ হয়েছিল। এই ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যে জোটবদ্ধ হয়েছিল, হয়ে ইউসুফ আলাইহিস সালামকে মেরে দিতে চেয়েছিল অথবা ইউসুফ আলাইহিস সালামকে সর্বনাশ করতে চেয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এসব থেকে তাকে উদ্ধার করে নিয়ে এসেছেন। এই যে ঘটনা রয়েছে এ সম্পর্কে যে ষড়যন্ত্র তারা করেছিল, এর উপরে তারা জোটবদ্ধ হয়েছিল, সেই সময় হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি তাদের নিকটে ছিলে না। ওহুম ইয়ামকুরুন, যে সময় তারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তাহলে এই আয়াত প্রমাণ করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির নন। যে আকীদা রয়েছে এক বিভ্রান্তিকর দলের, এই উম্মতের, যারা মনে করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বস্থানে হাজির, সব জায়গায় উপস্থিত, অতীতে, বর্তমানে, ভবিষ্যতে সব জায়গায় উপস্থিত তিনি, এবং নাজির মানে তিনি সব কিছুই দেখছেন। এই আকীদা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অথবা আল্লাহর কোনো সৃষ্টি সম্পর্কে, আল্লাহর কোনো নেক বান্দা সম্পর্কে শিরকি আকীদা। আল্লাহ ছাড়া জ্ঞানের দিক দিয়ে, ক্ষমতার দিক দিয়ে কোনো শক্তি পৃথিবীতে হাজির নন।
এবং নাজের মানে সব কিছু দেখা, আল্লাহ ছাড়া কেউ সব কিছু দেখেন না, বরং প্রত্যেকের সামনে নজরের বাইরে বহু কিছু রয়েছে যেগুলি তাদের চোখের আড়ালে রয়েছে, যেগুলি অদৃশ্যে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যতই আগ্রহী হও না কেন, অধিকাংশ লোক ঈমান নিয়ে আসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন যে যতই তুমি আগ্রহী হও না কেন, অধিকাংশ লোক ঈমান নিয়ে আসবে না, অধিকাংশ লোক কুফরের অবস্থায় থাকবে, অধিকাংশ লোক শিরকের অবস্থায় থাকবে। আর এটা চিরসত্য, এতে কোনো সন্দেহ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতিব্যস্ত হয়ে যেতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপ্রাণ চেষ্টা করতেন। আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গায় বিষয়টিকে উল্লেখ করেছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা ইন লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা, মনে হচ্ছে যে আপনি নিজের জানকে, নিজের প্রাণকে ধ্বংস করে দিবেন যদি এরা এই কিতাবের প্রতি ঈমান না নিয়ে আসে। লাআল্লাকা বাখিউন নাফসাকা ইন লাম ইয়াকুনু মুমিনিন, এরা যদি মুমিন না হয়, ইসলাম গ্রহণ না করে, তাহলে কি আপনি এদের পিছনে নিজেকে সর্বনাশ করে দেবেন? না, কখনো না। আপনি ধৈর্য ধারণ করুন, আপনি নিজের মনকে সান্ত্বনা দিন এবং মনে রাখবেন যে সারা পৃথিবীর মানুষের মধ্য থেকে অধিকাংশ লোকই কুফরি করবে, অল্প সংখ্যক লোক কালিলুম মিন ইবাদিয়াশ শুকুর, অল্প সংখ্যক লোকই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে এবং এরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের আয়াত নম্বর 104 ইরশাদ করেছেন, ওয়ামা তাসালুম আলাইহি মিন আজরিন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের কাছে অর্থাৎ আরব মুশরিকদের কাছে, মক্কার কুরাইশ এবং অন্যান্য গোত্র যারা পৌত্তলিক ছিল তাদের কাছে তুমি কোনো রকমের পারিশ্রমিক কামনা করছো না, তাদের কাছ থেকে কোনো রকমের মেহনতের বিনিময়, যে তোমাদের পিছনে মেহনত করছি, তোমাদেরকে ইসলামে দাওয়াত দিচ্ছি, এই জন্য তোমাদের কাছ থেকে কিছু পারিশ্রমিক চাই অথবা তোমাদের কাছ থেকে কিছু ফিস চাই, এই কাজের জন্য বেতন চাই, এরকম কিছু তোমাদের কাছ থেকে চাইছি না। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এই তো হচ্ছে একমাত্র বিশ্বজাহানের মানুষের জন্য উপদেশ স্বরূপ, আর আমি আল্লাহর পক্ষ থেকে উপদেশদাতা হিসাবে প্রেরিত হয়েছি। যারা এই দাওয়াতকে গ্রহণ করবে তাদের জন্য সুসংবাদ দাতা হয়ে প্রেরিত হয়েছি, আর যারা এই দাওয়াতকে অস্বীকার করবে, অবজ্ঞা করবে, তাদেরকে সতর্ক সাবধান করার জন্য এসেছি আল্লাহ পাকের আযাব থেকে, ইহকাল পরকালের। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, ওয়া কাআইয়্যিম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুরুনা আলাইহা ওয়া হুম আনহা মুরিদুন, মহান আল্লাহ ইরশাদ করেছেন যে বহু নিদর্শন রয়েছে ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহে এবং পৃথিবীতে, আকাশে আল্লাহ পাক রব্বুল আলমীকে চেনার জন্য বহু নিদর্শন রয়েছে, যেগুলি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের ক্ষমতা, আল্লাহ পাক রব্বুল আলম সার্বভৌমত্ব, আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রভুত্ব কাউকে জানা যেতে পারে। যে এই বিশাল আসমান এমনিতে সৃষ্টি হয়ে যায়নি, এই বিশাল আকাশে অসংখ্য তারকারাজি রয়েছে, চন্দ্র সূর্য রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলমিন যে সূর্যকে উদিত করছেন আবার অস্তমিত করছেন, চন্দ্র আসছে আবার যাচ্ছে ক্ষয় হয়ে, এ সমস্ত কিছুতে বহু নিদর্শন রয়েছে আকাশে, এইরকম পৃথিবীতে বহু নিদর্শন রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলমিন এসব নিদর্শন দিয়ে আল্লাহ পাককে চিনতে বলেছেন, আল্লাহর একত্বের ওপর এই পৃথিবী থেকে দলিল প্রমাণ গ্রহণ করতে বলেছেন, যুক্তি গ্রহণ করতে বলেছেন। মহান আল্লাহ কোরআনে কারীমের আরেকটি আয়াতে ইরশাদ করে, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকে ওয়া ফি আনফুসিহিম, শীঘ্রই আমি তাদেরকে বহু নিদর্শন দেখাবো, ফিল আফাকে এই দিগন্তে, এই দিগন্তে বহু নিদর্শন দেখতে পাবে, যা দিয়ে আল্লাহ পাককে তারা জানতে পারবে, আল্লাহ পাকের অস্তিত্ব জানতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একত্বের প্রতি তারা প্রমাণ দলিল পেশ করতে পারবে এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের ইবাদত বন্দেগী করবে, তার সামনে শির নত করবে। অফি আনফুসিহিম, এবং তাদের মধ্যেও বহু নিদর্শন রয়েছে। প্রত্যেক ব্যক্তির নিজের দেহের মধ্যে আল্লাহ পাককে চেনার জন্য বহু নিদর্শন রয়েছে, যেগুলি নিয়ে গবেষণা করলে, যেগুলি নিয়ে একটু চিন্তা করলে আল্লাহ পাক রব্বুল আলমিনকে চেনা যেতে পারে। তাই মহান আল্লাহ আরেকটি আয়াতে ইরশাদ করেছেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলমিন রয়েছেন, আফালা তুবসিরুন, তোমরা কি দেখছো না আল্লাহ পাক রয়েছেন। এর মানে এই না যেমন বিদাতপন্থী পথভ্রষ্টরা এক শ্রেণীর বলে থাকে যে আল্লাহ পাক প্রত্যেকের মধ্যে রয়েছেন, প্রত্যেক বস্তুতে রয়েছেন, এটি হচ্ছে কুফরি কথা, আর এটি হচ্ছে ইবনে আরবি সুফি পথভ্রষ্টের কথা। বরং আল্লাহ পাক রব্বুল আলমিন তার আরশে আজিমে রয়েছেন এবং সৃষ্টি থেকে পৃথক রয়েছেন, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে রয়েছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, আমিনতু মান ফিস সামায়ে, যিনি আকাশে রয়েছেন তাতে থেকে কি নির্ভীক হয়ে গেছো। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান দয়াবান আরশের ওপর সমুন্নত রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলমিন তাহলে সৃষ্টি থেকে পৃথক রয়েছেন, কিন্তু
তোমাদের মধ্যে আল্লাহকে পাবে, অর্থাৎ তোমাদের মধ্যে যেসব আল্লাহ পাকের সৃষ্টি রয়েছে মাথা থেকে পা পর্যন্ত, আল্লাহ পাকের যে অসংখ্য নিয়ামত রয়েছে এগুলি নিয়ে যদি গবেষণা করো, এগুলির ভিতরে মেডিকেল সায়েন্স নিয়ে যদি ভালো করে গবেষণা করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে এর সৃষ্টিকর্তা আছে এটা নিঃসন্দেহে তোমরা প্রমাণ করতে পারবে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াকাআইয়্যিম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে বহু নিদর্শন সমূহ রয়েছে, আসমান জমিনে বহু নিদর্শন রয়েছে, ইয়ামুরুনা আলিহা, যেগুলি হে তারা অতিক্রম করে। পৃথিবীতে যখন ভ্রমণ করে, বিভিন্ন দেশে এরা সফর করে, আরবরা যখন বাণিজ্যের জন্য সফর করে শাম দেশের দিকে, তখন সামুদ সম্প্রদায়ের এলাকা হয়ে যায়, সেখানে সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। কি জন্য ধ্বংস করেছেন এ প্রশ্নের উত্তর তাদেরকে খোঁজ করতে হবে, এবং এই ইতিহাস সম্পর্কে তাদের অনেকটাই জানা রয়েছে। এইরকমই আরব উপদ্বীপে আল্লাহ পাক রব্বুল আলামিন আদ সম্প্রদায়কে ধ্বংস করেছেন, তাদের ঘটনাও তারা জানে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আবরাহার হস্তি বাহিনীকে ধ্বংস করেছেন, এই ঘটনাও তারা জানে ভালো করে, এটা তাদের থেকে বেশি দূরের কথা নয়। সুতরাং আল্লাহ পাক রব্বুল বলছেন যে আসমান জমিনে বহু নিদর্শন রয়েছে, ইয়ামুরুনা আলিহা, যেগুলি তারা অতিক্রম করে, ওয়াহুম আনহা মুরিজুন, অথচ তারা ওইসব থেকে বিমুখ হয়ে যায় আর সেগুলিকে অবজ্ঞা করে, সেগুলি থেকে তারা শিক্ষা নিতে চায় না। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন, আল্লাহ পাক বলছেন যে তাদের অধিকাংশ আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা সত্ত্বেও শিরক করে থাকে। সত্যিকার কথা, সাদাকাল্লাহ, আল্লাহ পাকের কথা চিরসত্য যে অধিকাংশ মানুষ যারা ঈমানের দাবিদার তারাও শিরক করে থাকে। যারা কুফরি করে, আল্লাহকে অস্বীকার করেছে তাদের কথা বাদ দেন, যারা পরকালকে অস্বীকার করেছে তাদের কথা বাদ দেন, যারা দাবি করে যে আমরা ঈমান নিয়ে এসেছি আল্লাহর প্রতি, তাদের অধিকাংশ হচ্ছে মুশরিক, বহুত্ববাদী। তারা সেজদাকে দুই ভাগে ভাগ করেছে, ইবাদতের সেজদা আল্লাহ পাকের জন্য, তাজিম সম্মানের সেজদা আল্লাহ ছাড়া অন্যের জন্য। এই রকমই তারা বিপদ আপদে পড়লে, তাদের মনের আশা কিছু আছে কিন্তু হাসিল হচ্ছে না, তখন তারা আল্লাহ ছাড়া অন্যের কাছে ধর্ণা দেয়, আল্লাহ ছাড়া অন্যকে ডেকে থাকে এবং মহান উদ্ধারকারী গৌসুল আজম বলে থাকে তারা আল্লাহ ছাড়া অন্যকে। এইভাবে তারা বড় বড় শিরকে লিপ্ত রয়েছে। এছাড়াও মুসলিম সমাজের মধ্যে বহু ছোটখাটো শিরক রয়েছে, যেমন আল্লাহ ছাড়া অন্যের শপথ করা। আল্লাহর শপথ লোকেরাও করবে না অধিকাংশ, আর যদি করে তো অধিকাংশ লোক বিশ্বাসও করতে চাইবে না। কিন্তু বাবার যদি কসম করে, মায়ের যদি শপথ করে, আর যদি ছেলের গায়ে হাত দিয়ে শপথ করে, স্বামীর গায়ে হাত দিয়ে শপথ করে, তখন খুব বেশি বিশ্বাস। এইরকম শিরকি আকিদা এবং এই শিরকি আচরণ তাদের রয়েছে। এইরকমই তাবিজ তোমার ব্যবহার করা, এগুলি শিরকি আকিদা। এইরকমই জাদুকরের কাছে যাওয়া, গণককে হাত দেখানো, এরকম বহু শিরক কুফরি মুসলিম সমাজে বিস্তার লাভ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যি বলেছেন যে অধিকাংশ মানুষ ইমানের দাবি করা সত্ত্বেও, ইমান নিয়ে আসার পরেও তারা মুশরিক হয়ে পড়েছে, শিরকে লিপ্ত হয়েছে। আল্লাহ পাক রব্বুল তারপর ইরশাদ করেছেন, আফা আমিনু আন তাতিয়াহুম গাশিয়াতুম মিন আযাবিল্লাহ আও তাতিয়াহুমুস সাআতু বাগতাতান ওয়া হুম লা ইয়াশউরুন, তারা কি নির্ভীক হয়ে গেছে যে তাদের উপর আল্লাহ পাকের সর্বগ্রাসী আযাব এসে আপতিত হবে, আও তাতিয়াহুমুস সাআ বাগতাতান, অথবা তাদের উপর কিয়ামত আসবে হঠাৎ করে আকস্মিকভাবে, ওয়া হুম লা ইয়াশউরুন, তারা টের পাবে না। এইরকমই চাই যে হঠাৎ করে কিয়ামত চলে আসুক আর সংশোধনের সুযোগ না আসুক, অথবা হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বগ্রাসী আযাব চলে আসুক আর তারা কোনো রকমের সংশোধন করার তওবা করার সুযোগ না পাক, নির্ভীক হয়ে গেছে তারা। আল্লাহ পাক বলছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দাও যে এটি হচ্ছে আমার রাস্তা, এই সিরাতে মুস্তাকিম, সহজ সরল পথ, আল্লাহ প্রদত্ত পথ হচ্ছে আমার রাস্তা। তাহলে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা হচ্ছে একটি, আদউ ইলাল্লাহি আলা বাসীরা, আমি আল্লাহ পাকের দিকে আহ্বান করি, নিজের ব্যক্তির দিকে নয়, নিজের ব্যক্তি স্বার্থের দিকে নয়। সুতরাং যে দায়ী হবে সেই ব্যক্তি আল্লাহ পাকের দিকে আহ্বান করবে, আল্লাহ সন্তুষ্টির জন্য দাওয়াতি কাজ করবে। কোনো ব্যক্তিত্বের দিকে, কোনো একটি দলের দিকে, কোনো একটি গ্রুপের দিকে ডাকবে না, আলা বাসীরাতিন, স্পষ্ট জ্ঞানের মাধ্যমে। এবং আল্লাহর দিনের দিকে যখন ডাকবে, আল্লাহর দিকে যখন আহ্বান করবে, তখন জ্ঞানের মাধ্যমে ডাকবে, অজ্ঞতার সাথে নয়। যে এলম নেই, নিজের পকেটে কিছু নেই আর লোকজনকে দেওয়া শুরু করেছে। যদি কারো বিদ্যা না থাকে, কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান না থাকে, সহি সুন্নাতের জ্ঞান না থাকে, সহি জাইফের পার্থক্য করার শক্তি না থাকে, তাহলে সেই অভাবী ব্যক্তি আর অন্যকে কি দিতে পারবে? আল্লাহ পাক বসিরতের সাথে, অর্থাৎ স্পষ্ট জ্ঞানের মাধ্যমে দাওয়াতের কাজ করতে বলেছেন। আমিও এই কাজ করি, অমানিত্তাবানি, আর যারা আমার অনুসরণ করবে তারাও আল্লাহর দিকে আহ্বান করবে এবং জ্ঞানের ভিত্তিতে আহ্বান করবে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক পাক ও পবিত্র, তার পবিত্রতা ঘোষণা করি। ওমা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিচ্ছেন।
ওমা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম মিন আহলিল কুরা আফালাম ইয়াসিরু ফিল আরদ ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম ওয়া লাদারুল আখিরাতি খায়রুল লিল্লাযিনা ইত্তাকাউ আফালা তাকিলুন। আল্লাহ পাক বলছেন যে, হে নবী, তোমার পূর্বে যত রাসূল প্রেরণ করেছি, ইল্লা রিজালান, তারা ছিলেন একমাত্র পুরুষ। তাহলে মহিলাদের মধ্য থেকে কোনো নবী রাসূল আল্লাহ পাক প্রেরণ করেননি। নূহি ইলাইহিম, যাদের কাছে আমি ওহী করেছি, মিন আহলিল কুরা, তারা জনপদের অধিবাসী ছিলেন। এর দ্বারা বোঝা যায় যে যত নবী রাসূলগণ এসেছেন তারা শহরে এসেছেন, তারা যেখানে জনবস্তি থেকেছে সেখানে এসেছেন। বেদুইন যাযাবর থেকে কোনো নবী রাসূল আসেননি, কারণ তাদের মধ্যে সভ্যতা এবং শিক্ষা দীক্ষার অভাব রয়েছে, আখলাক চরিত্রের মধ্যে বিভিন্ন ধরনের ত্রুটি রয়েছে, কারণ তারা শিক্ষা থেকে দূরে। আফালাম ইয়াসিরু ফিল আরদ, তারা পৃথিবীতে ভ্রমণ করে দেখে না, ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বে যেসব লোকেরা ছিল তাদের পরিণাম কেমন হয়েছিল তা দেখত তারা। ওয়ালা দারুল আখিরাতি খায়রুল লাযিনা ইত্তাকাউ, আর যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য পরকালের যে ঘর রয়েছে তা বড়ই উত্তম। আফালা তাকিলুন, তোমরা কি বুঝে দেখো না? আল্লাহ পাক তারপরে ইরশাদ করছে, হাত্তা ইজাস্তাই আসার রসুলু ওয়াযান্নু আন্নাহুম কাদ কুযিবু জাআহুম নাসরুনা ফানুজ্জিয়া মান নাশা ওয়া লা ইউরাদ্দু বাসুনা আনিল কওমিল মুজরিমিন। দিনের দাওয়াত দিতে গিয়ে হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বিচলিত হয়েও না, পেরেশান হয়েও না, দিনের দাওয়াতের উপর অটল থাকতে হবে। এমনকি আগের রাসূলগণ নিরাশ হয়ে যেতেন যে দাওয়াত দিচ্ছি কিন্তু কোনো ফল দেখা যাচ্ছে না, কেউ আমাদের প্রতি ঈমান নিয়ে আসছে না, আল্লাহকে মানতে রাজি হচ্ছে না। যখন তারা নিরাশ হয়ে যেতেন, ওয়াযান্নু আন্নাহুম কাদ কুযিবু, এবং জাতিরও এইরকম ধারণা হয়ে যেত, যেই জাতির জন্য নবী রাসূলগণ প্রেরিত হয়েছিলেন, যে তাদেরকে মিথ্যা বলা হয়েছে। অর্থাৎ নবী রাসূলগণ যে বলছে যে তোমরা না মানলে আল্লাহ আযাব আসবে, আর তাহলে তো আযাবও তো আসে না। এই ক্ষেত্রে যারা কাফির তারা মনে করতো যে আমাদেরকে এসব মিথ্যা সংবাদ বলছে। আর এটাও হতে পারে যে যেসব মুমিনরা ঈমান নিয়ে এসেছিলেন, ইসলাম গ্রহণ করেছিলেন, তারা আল্লাহ পাকের সাহায্যের আশায় প্রতীক্ষায় থেকে যখন নিরাশ হয়ে যেতেন, তখন তারা ভাবতেন যে আমাদেরকে যে রাসূলগণ ওয়াদা করেছেন যে আল্লাহ পাক সাহায্য করবেন, যেই ব্যক্তি আল্লাহর দিনে সাহায্য করবে তাকে আল্লাহ পাক সাহায্য করবেন, কোথায় আমাদের সাহায্য আসছে? তাহলে আমাদেরকে কি মিথ্যা বলা হয়েছে? এই রকমেরও ধারণা হয়ে যেত। যা আহুম নাসরুনা, বড় বিলম্বেই আল্লাহ পাকের সাহায্য তখন আসে, আমার সাহায্য তখন চলে আসে। আল্লাহ পাক বলছেন, ফানুজ্জিয়া মান নাশাউ, যাকে ইচ্ছা করি আমি তখন পরিত্রাণ দিয়ে থাকি আযাব থেকে। ওয়ালা ইউরাদ্দু বাসুনা আনিল কওমিল মুজরিমিন, অপরাধী জাতি থেকে আমার আযাবকে কেউ খণ্ডন করতে পারে না। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, হে নবী, নিঃসন্দেহে জেনে নাও যে তাদের কিসসা কাহিনীতে আম্বিয়া এবং রসুলগণের তাদের জাতির সাথে যেসব ঘটনাবলী ঘটেছিল, এসবে জ্ঞানবান ব্যক্তিদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। বোধ শক্তি সম্পন্ন মানুষদের জন্য এতে অনেক কিছু নেওয়ার রয়েছে, গ্রহণ করা রয়েছে। মা কান হাদিসা ইফতারা, এগুলি কথা কোনো রচিত কথা নয়, মানুষের গড়ে নেওয়া কথা নয়। ওয়ালাকিন তাসদিক আল্লাযী বাইনা ইয়াদাইহি, এই কোরআনে কারীমে যেসব ঘটনাবলী বর্ণনা করা হয়েছে, বিশেষ করে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা যে এই সূরা ইউসুফে বর্ণনা করা হয়েছে, এটি হচ্ছে মানুষের জন্য হিদায়াত। এটা কোনো মানুষের রচিত নয়, বরং এতে রয়েছে মানুষের জন্য অনেক শিক্ষণীয় বিষয়। আর এতে এই কোরআনে কারীমে রয়েছে আগের কিতাবের সত্যায়ন ওয়া তাফসীলা কুল্লি শাই, এবং প্রত্যেক বিষয় যেগুলির মানুষের প্রয়োজন, যেগুলি মানুষের সমস্যা, সেগুলির বিস্তারিত তাতে আলোচনা রয়েছে। ওয়াহুদান, এবং তাতে রয়েছে দিক নির্দেশনা। ও রাহমাতান, এবং সেটা হচ্ছে রহমত স্বরূপ লিকাওমি ইউমিনুন, বিশ্বাসী জাতির জন্য। এখানেই আমি আমার তাফসীর আজকে শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন এবং সমস্ত অনিষ্ট থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক আমাদেরকে তার দিনকে প্রতিষ্ঠিত করার যেন তৌফিক দান করেন, এবং এই দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জমিনে যেন শক্তিশালী করেন। শিরককে আল্লাহ পাক, কুফরিকে আল্লাহ পাক যেন নির্মূল করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।